কি অবস্থা, কেমন আছেন সবাই? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? ভালো আছে কিন্তু মন ভালো না। কেন ভাই, কেন? অনেক হ্যালো, জি ভাই। মনের কি ছিল ভাই? আরে ভাই বলেন না, এই আহ, আজকে তো সকালে ক্লাস নিলাম না, ব্লাড দিতে যাবো, তাই যারা ব্লাড দিয়ে আসলাম। একটু 10 মিনিট আগে ফোন দিল, মারা গেছে। উফ, কিভাবে বলবো? যাই হোক, আপনি চেষ্টা করছেন। না, এটা কি ডেলি ছিল? না না, অ্যাক্সিডেন্ট। কার সবাই তো আসছেন না কেন? আপনি একটু কথাবার্তা বলেন, সবাই আসুক। কি করি? কাজটাদের কি অবস্থা সব? হ্যালো। হ্যালো বলতে কাজটাদের কি অবস্থা? ভাই, আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ, শোনা যায়, লেট হইতেছে। কিন্তু আপনার মানে ছাগল থেকে প্রমোশনটা গরু হয়েছে পাশে ঢাকা। না, আমার আশেপাশে তো কোনো গরু টরু নাই। ডাকলো মনে হয়, কথা বলি সবাই শুনতে পান না? উম, হ্যাঁ ভাই, শুনছিলাম, কিন্তু কার পাশে ডাকছে তা বুঝি নাই। আমি তো আমার এই পাশে গরু ডাকার মানে কোনো কোনো কোনোভাবেই সম্ভব না। মানুষ ভাই কেমন আছেন? এই তো দাদা, ভালো আছেন সবাই? এই তো সবাই ভালো আছে। এই শোনেন, আজকে কিন্তু আপনাদের ক্লাস নেবে মানুষ ভাই, বুঝছেন? মানুষ দা আজকে আপনাদের ক্লাস নেবে, মানে কাজ দেখাবে। ওয়াও, খুশি ব্যাপার। আর বন্ধু তো মানুষ সবসময় দা খুশিতে থাকে। জিন্দাবাদ। আর বন্ধু কোনো সময় অখুশি থাকে? সদা আপনার হাসতেছে। মতো একজন ভালো বুঝলাম ছাত্র না, দেখে সামিউল আলম সেখানে ভাইয়ের অখুশি থাকার ছবি কোনো প্রশ্নই ওঠে দেওয়া, না। কিন্তু আরাফাত ভাই কথা বলতেছে। মানে কি, আপনি কি মানে ঘুমিয়ে রয়েছেন নাকি স্বপ্ন দেখতেছেন? না, মাঝে মধ্যে গুগল মিট এরকম করে, মানে আরাফাত ভাই কথা বলে, কিন্তু দেখা যায় যে সামিউল আলম ভাইয়ের পাশে মাইক্রোফোন আনমিউট করে ওই দেখায়। এটা গুগল মিট করে মাঝে মধ্যে। কি অবস্থা, কি কানেকশন দেখছেন নি? এক জীবনে দুই আত্মা। হুম, মানে জটিল কথা। যাই হোক, আরো সবচেয়ে খারাপ কথা যেটা ভাই, আপনার এটা জোশ লাগে বুঝছেন। যাই হোক, অস্থির। শোনেন শোনেন, যারে ব্লাড দিয়ে আসলাম সে 1.5 মাস আগে বিয়ে করছে, বুঝছেন? 1.5 মাস আগে বিয়ে করছে? মারা গেছে আজকে, এই 10 মিনিট আগে শুনলাম। আল্লাহ, মারা গেছে? হুম, তো রাস্তাঘাটে সবাই সাবধানে চলাফেরা করবেন। কিভাবে উনি মারা গেছে? মানে হলো বাইরে অ্যাক্সিডেন্ট?
বাইক অ্যাক্সিডেন্ট হয়। ওরে আল্লাহ, আপনি সেই বাইকটা কিনতে যাচ্ছেন? ভাই তো ভাইয়ের জন্য, ভাই বাইক অ্যাক্সিডেন্ট সবচেয়ে মারাত্মক অ্যাক্সিডেন্ট, বাঁচার সম্ভাবনা খুব কম থাকে। অ্যাক্সিডেন্ট করছে হচ্ছে আজকে কি বার, শনিবার। অ্যাক্সিডেন্ট করছে গত রবিবারে। মাথায় হচ্ছে ব্লাড, মানে মাথায় বাড়ি খেয়েছে, তো হেলমেট পরা ছিল, তারপরেও মাথায় বাড়ি খেয়েছে, মাথায় হচ্ছে ব্লাড জমছিল, ওইটারই অপারেশন করছে অনেকবার। যে নিউ রেফারেন্স হসপিটাল আছে ওখানে অনেকবার অপারেশন করছে, তারপরেও মানে অপারেশন করেছিল, তারপরেও না। রাস্তাঘাটে বেরোইতে ভয় লাগে এইসব শোনার পরে। যারা বাড়ি বাইক চালান তাহলে খুব সাবধানে থাকবেন। আমার নিজেরও চালাতে ভয় করে এখন। হ্যাঁ, উনি কি হন আপনার? ওরে আল্লাহ, ফ্রেন্ড এসে ক্যাম্পাসে নাকি ছোটবেলায়? কলেজ, স্কুল, স্কুল কলেজ ক্যাম্পাসে না। হ্যাঁ, স্কুল কলেজে তো আরো বেশি খারাপ লাগার কথা। আপনাদের ক্লাস ক্লাস শেষ করে মনে হয় যাবো 6টা 7টার দিকে যাবো, কিন্তু যাইতে ইচ্ছা করে না আমার এগুলাতে, মানে খুব খারাপ লাগে, যাইতে ইচ্ছা করে না। হ্যাঁ, তাই তো। কারণ ওর মানে মাত্র 1.5 মাস আগে বিয়ে করছে, ওর ওয়াইফও আমাদের ছোট বোন আর কি। আহ, তো সবকিছু মিলে আসলে মন টন ভালো নেই। এই শালা 3 4টার যানবাহন আসলে রাস্তায় উচিতই না ওঠানো, বুঝছেন? এই 3 4টার যানবাহন এর নাই কোনো লুকিং গ্লাস। ও হচ্ছে কি, মানে রাস্তা দিয়ে যাচ্ছিল, এই বাইকের স্পিড বেশিতে ছিল না, 40 50 ছিল। হুট করে হচ্ছে যে কি যেন বলে, যে ব্যাটারি রিক্সা গুলো আছে না ঢাকাতে, হ্যাঁ হ্যাঁ। দেখবেন ঢাকাতে হচ্ছে এগুলো মেইন রোডে তো ওঠা মানা, কিন্তু এই এলাকার মধ্যে দিয়ে চলে এই ব্যাটারি রিক্সা গুলো। তা এই লকডাউনের মধ্যে ট্রাফিক ট্রাফিক না দেখলে ওরা আবার মেইন রোডে উঠে। তো এই ব্যাটারি একটা রিক্সা হচ্ছে প্রাণ নিচ্ছিল, বুঝছেন? হম। মানে ও পেছন থেকে আসতেছে, ব্যাটারি রিক্সা ওই পেছন পেছনে খেয়াল করে নাই, প্রাণ নিচ্ছে। একবারে হয়ে ওর আবার মাথা আবার পাশে ছিল, ওটা গাছ ছিল, গাছের সাথে হচ্ছে বাড়ি ফিরছে। শরীরে অন্য কোথাও কিছু হয় না, হেলমেটও ছিল, কিন্তু ওই যে মাথায় চাপ লাগছে, ওই ব্লাড হচ্ছে হয়ে গেছিল, কি যেন বলে, ওই যে রক্ত জমাট বেঁধে গেছিল মস্তিষ্কে। এখন কি অবস্থা ভাই? এখন মারা গেছে তো বললেন। ভাইয়ের তো তাহলে কোনো দোষ ছিল না, স্পিডটা একেবারে নর্মালি। হ্যাঁ, দোষ ছিল না, ওর হচ্ছে ছিল, ওর হচ্ছে বাইকের ওই হেলমেটের সাথে হচ্ছে ক্যামেরা লাগানো ছিল, ভিডিও দেখলাম, আসলে কোনো মানে দোষ নেই। যাই হোক, মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে ঝামেলাটা হয়ে গেছে, হুম হুম হুম। না হলে এটা 3টা সার্জারি করছে, কিন্তু তারপরেও আসলে টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছিল, তো আর করতে পারে না। এমনি মানে ছিল ওদের, ভালো টাকা পয়সা ছিল, কিন্তু এই লকডাউনের জন্য বাইরে বাইরে কান্ট্রি তো নিয়ে যেতে পারে না। এখানে আব্দুল কত ওকে, যাই হোক, মানুষ ভাই আজকে শুরু করেন আপনি, আমি লিখি। হ্যাঁ দাদা আছি। ওকে, শুরু করেন, স্ক্রিনটা শেয়ার করুন, তো ওনাদেরকে এসইও ক্লার্কে নিয়ে গিয়ে সবার একটা করে অ্যাকাউন্ট খোলায় দেন, আর গিফট তৈরি করে দেন একটা, আর একটা বেসিক কাজ দেখায় দেন, তাই হলো। সবাই একটু রিসার্চ করে নিজেরা নিজেদের মতো করে আরো গিফট তৈরি করেন। এসইও ক্লার্ক সম্পর্কে একটু বলেন প্রাথমিকভাবে, বেসিক আচ্ছা সেটা বলছি কি, আমার অ্যাকাউন্ট থেকে তো আসলে এক জায়গায় এটা ঠিক না খোলা ডাবল, আমি আরেকজনকে দেখা দিলে মনে হয় ভালো হয় নাকি?
এসিও ক্লার্ক কি টেস্ট দেওয়া লাগে? না না, টেস্ট দেওয়া লাগে না। ভাই ফাইবারে টেস্ট দেওয়া লাগে ভাই, আমি তো খুব বিপদে আছি। ঠিক আছে, ওই অন্যটা না। দেখো কার্ডটা শেয়ার করলে ভালো হয়, যার নেট স্পিড ভালো আছে মোটামুটি। শিহাবুল ভাই কোথায়? শিহাবুল ভাই তো ওয়াইফাই আছে, মেবি উনি আসে নাই। আমার এখানে এই যে বৃষ্টি হচ্ছে, আবার খুব খারাপ কারেন্ট চলে গেছে। তাহলে তো খারাপ অবস্থা। যেটা করেন রাকিব ভাই, প্রতাপ ভাই নাই, তাহলে প্রতাপ ভাইটা দিলে করতে পারে। প্রতাপের অ্যাকাউন্ট করা আছে। করা আছে। রাকিব ভাই নেটটা ভালো আছে, ওনার কি করে শুনতে পাচ্ছেন? আচ্ছা ভাই, আমি তাহলে শেয়ার করতেছি তাহলে। সামন ভাই কি বললেন বুঝিনি। হ্যাঁ, সবাই একসাথে কাজ করে যাবেন। ভাই এই তো আসলাম, এবার বলেন কি করতে হবে। আচ্ছা, এসিও ক্লাব হচ্ছে মানে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বাঙালিরা, ইন্ডিয়ানরা এবং পাকিস্তানি প্রচুর লোক কাজ করে। এবং আচ্ছা, এখানে কি ওই যেটাকে বলে মাউস দেওয়া যায় না? মাউস কি বলতে? পারমিশন কন্ট্রোল দেওয়া যায় কিনা? পারমিশনটা না, পারমিশন দেওয়া যায় না, মানে পারমিশন এর জন্য টিম ভিউয়ার লাগবে। টিম ভিউয়ার অন করেন, টিম ভিউয়ার দিয়ে তো করতে পারে। ইন্ডিয়া অথবা অ্যানিডেক্স। আমার কাছে আছে কিনা টিম ভিউয়ার এনিডিক্স? নেট থেকে নামায় নেন অল্প। এনি ডিস্কটা ভালো হবে, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আমার কাছে ছিল। আচ্ছা, অ্যানিডেক্স একটু নামায় নেন যদি না থাকে, খুব অল্প সময় হবে না। এই যে নামানোই আছে। এই আপনি উইন্ডোজ 7 এর পাবলিক? আমি হ্যাঁ ভাই, আমার কাছে ইজি টু ইউজ। উইন্ডোজ 7 নিয়ে বুঝছেন প্রচুর প্যারায় আছি, প্রচুর প্যারা। উইন্ডোজ 10 এ তো খালি আপডেট আর কি, এত আপডেট দিতে ভালো লাগে। মানুষ দরকার কে তো আপডেট দেওয়া। মানুষ আচ্ছা ভাই, এই যে আমার কোড নাম্বার সবই তো দেখতে পাচ্ছেন। তারপর কপি করে চ্যাট বক্সে দিয়ে দেন ফোন নাম্বারটা। বাংলায় করা মিটিং এর বিশদ বিবরণ। বাংলা যা পারে না এরা। এই বাংলাগুলো পড়তে বেশ ভালোই লাগে। ভাই ইংলিশ থেকে বাংলা আরো কঠিন লাগে এই জায়গায়। আমার কাছে মজা লাগে বুঝছেন পড়তে, এই যে মিটিং এর বিশদ বিবরণ। এনিডেস্ক কি অনেকটা টিম ভিউয়ারের মতোই কাজ করে? হ্যাঁ, অনেকটা সেরকম। হ্যাঁ, একেবারেই সেম। তবে টিম ভিউয়ারটা একটু শক্তিশালী বেশি। সার্ভিস কোনটার ভালো, টিম ভিউয়ার নাকি এনিডেস্ক? টিম ভিউয়ার না, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি অ্যানিডেক্স। ভাই, আমি টিম ভিউয়ার এনিডেক্সে কিছু সেটআপ আছে করা যায় না, টিম ভিউয়ারে সেটা করা যায়। ওই ভাই, আমি নিজে এটা ফিল করছি। এনিডেক্স যখন ইনস্টল করতে যাই, ঠিক আছে, লেখা আছে যে এনিডেক্স.exe ব্যাড ইমেজ।
gcap.dell is 8 and not designed to run on Windows Phone। আমাদের কি চলবে না নাকি? বিটে সমস্যা করতেছে মনে হয়, 32 বিট বা 64 বিট এরকম সমস্যা আমাদের করতেছে। তো 64 বিটের, তো সমস্যার কথা ছিল না। আর কি ট্রাই করে দেখি। এটা সরাসরি ব্রাউজার থেকে করা যায় না? এই যে আসছে তো। আস্তে আস্তে অ্যাকসেপ্ট করে দিছি আরে ভিডিও করতেছি আচ্ছা, রাকিব ভাইয়ের মাইক্রোফোনটা আপাতত একটু মিউট করে দেন। মানুষ ভাইয়ের কাছে কি কন্ট্রোল তো মানুষ ভাই পেয়েছেন? হ্যাঁ, মানুষের কাছে আছে, কন্ট্রোল আছে। আচ্ছা, এখন মাইক্রোফোনটা ভাই বলে দিলে কি করতে পারতো না রাকিব ভাই? চেক তো কথা আমরা দেখতেছি বা একই করছে সমস্যা কি? আমি জাস্ট একটু ডিসকাস মানে একটু আলোচনা করি, তারপর জি শুরু করেন। ওই ভাই একটা দুইবার আসতেছে কেন? দুইবার আসার কারণ আছে। একটা আপনার স্ক্রিনে তো অলরেডি শেয়ার্ড অবস্থা আছে নিচে, আর একটা আপনি তাহলে আমি ওটা অফ করি। আপনি গুগল মিটটা মিনিমাইজ করে রাখেন তাই হবে। এই এসইও ক্লার্কটাকে শুধু বাইরে টান দিয়ে গুগল মিটটাকে মিনিমাইজ করে দেন। আপনার পিসিতে মানুষ ভাই হচ্ছে গুগল মিট অফ করতে যায় কেটে দিছে। মানুষ তো লেফট হয়ে গেছে তো দেখতেছি। এই যে গুগল মিট অফ করতে গিয়ে কেটে দিছে। এসইও ক্লার্কে তো দেখতেছি মনে হয় অনেকগুলা ইয়া দিয়ে দিতেছে, মানে কোর্সও বিক্রি করে এরা। হ্যাঁ, অনেক কিছু আছে এদের। Rank your website on Google 3 days, SEO backlink method. অভিজিৎ ভাই আব্দুল রহমান ভাই বলেন। কিছু বলবো? বলেন। এটা অস্থির ব্যাপার রহমান ভাই। বলতেছি যে আছে কি আমি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, বুঝেছেন? তারপরে আপনার একটা গিগ পাবলিশ করছিলাম। তারপর আর একটা গিগ পাবলিশ করবো, তাই এখন আমার এক ভাইয়াও কাজ করে, তিনি হচ্ছে গিয়ে একটা গিগ পাবলিশ করার পরে ওনার হচ্ছে গিয়ে ফাইবারে টেস্ট নিচ্ছে, বুঝছেন? তো টেস্টে তো পরীক্ষা দেওয়া তো অনেক দেখি কষ্টকর। কি করবো তাই বলেন এখন? পরীক্ষা দিতে হবে, এর কোনো মানে নেই। দৌড়াতে তো ফেল করলে তো আপনার হচ্ছে গিয়ে 3 মাস পরে তারপর পরীক্ষা দেওয়া যাচ্ছে না, তখন তো একটা বিরাট মানে ঝামেলা। পরীক্ষা প্রিপারেশনের জন্য ইউটিউবে অনেক ভিডিও পাবেন, প্রিপারেশন নিতে থাকেন, কোথায় কিভাবে প্রিপারেশন নেবেন। একটু 2-1 দিন প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেন, খুব বেশি কঠিন পরীক্ষা হয় না। কি করতে পারি এখন, আমার একটু সাজেস্ট করেন। আচ্ছা, আপনি ক্লাস শেষ করার পর আমাকে নক দিন, আমি 2-1টা ভিডিও আপনাকে সাজেস্ট করবো, ওইটা দেখে একটু প্রিপারেশন নিন। আচ্ছা ভাইয়া আমাদেরও দিয়ে আমরাও ভাই, একটু গ্রুপে দিয়ে দিন দিবানে। ভাই। গ্রুপে দিয়ে দিন, আমরা একটু আগে থেকে প্র্যাকটিস করি। ভাই, আমরা ওই যে বায়াতে পরীক্ষা দিয়েছিলাম তো 21টা হয়েছে 40টায়, বুঝতে পারছেন? মানে এখন সে ফেল হয়ে গেছে, বিপদের ভিতরে তো আমরা। অস্থির ব্যাপার, অস্থির। ভাই কয়টা লাগবে তাহলে মানে পাস করতে? 70%, 40টা প্রশ্ন। তাহলে তো মোটামুটি 30-এর উপরে। 40টা প্রশ্ন 40 মিনিট। ভাই প্রশ্নটা কেমন, মানে কি টাইপের হয়? মাইক্রোওয়ার্কে যেমন ওইরকম? না সম্পূর্ণ। হ্যাঁ ভাই, আমার মাইক্রোফোন অফ থাকলেও আমি দুইবার শুনতেছি কেন? কারণ কি আপনার হচ্ছে 2টা পিসি হচ্ছে আপনার হয়ে যাচ্ছে এখন, একটা হচ্ছে আপনার পিসি, একটা হচ্ছে রাকিব ভাইয়ের পিসি। হ্যাঁ, এর জন্য 2বার শুনতেছেন। আমার পিসি তো আমি শেয়ার করি নাই। হ্যাঁ, শেয়ার করেন। আপনি কি করবেন, আপনার গুগল মিটটাকে আপনি মিনিমাইজ করে রাখবেন।
আর রাকিব ভাইয়ের পিসিতে হচ্ছে আপনি দেখবেন আর কাজ করবেন। হ্যাঁ, গুগল মিট তো মিনিমাইজ করেই রাখছি, কিন্তু আমি শুনি দুইবার। ওই যে রাকিব ভাইয়ের পিসিতে একবার শুনেন, আর তো রাকিব ভাই যদি গুগল মিটটা মুট করে রাখে, না রাকিব ভাই মিউট করাই, কিন্তু ইটাও মিউট করে না, মাইক্রোফোনটা অফ করে রাখতে হবে, কিন্তু তাতে তো তার ক্ষতি হবে, সে তো বুঝতে পারবে না কি বলতেছে। তো আমি তো মিনিমাইজ করতেছি, তারপরে তো দুইবার শুনতেছি। তাহলে রাকিব ভাইয়ের আছে গিয়ে মিটে আসবে না, না এসে রাকিব ভাইয়ের ল্যাপটপটা আছে গিয়ে জাস্ট ইয়েতে আসুক, এনিডেক্সে আসুক, তাহলে তার সেই সমস্যাটা হবে না। তাহলে কি আমরা দেখতে পাবো? হ্যাঁ, রাকিব মনোজ ভাই তাহলে ইয়ে করতে পারেন তো, আপনার ল্যাপটপের সাউন্ড একেবারে জিরো করে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ল্যাপটপের সাউন্ডটা জিরো করে দেন। আপনি তো না, আমাদের তাও বুঝাবেন, হবে, সমস্যা নাই। তাও হবে, আপনি করেন মানুষ ভাই, আপনি হচ্ছে রাকিব ভাইয়ের সাথে ইসে অ্যাড হয়ে রাকিব ভাই মিট কেটে দেন, তাই হবে। কিন্তু মিট কেটে দিলে পরে সে পাবে কোথায়, কথা পাবে কোথায়? আচ্ছা, তার থেকে ভালো হয় আমি বলে বলে দিই ও করুক। ভাই এটাই বেটার অপশন। করেন করেন, আর আপনি একটু করেন, বলে দেন আর একটু ডিটেলস ডেসক্রিপশনে যান। আচ্ছা, সেটাই। এই এসিও ক্লার্কে যখন আমরা কাজ করি, এখানে প্রচুর বাংলাদেশি আছে, ইন্ডিয়ানরা আছে, ওরা প্রচুর কাজ করে। তো আমরা নর্মালি একটু ঢুকে দেখি যে এদের হাতে কি পরিমাণ কাজ থাকে। আর ওই যে গিগের উপরে ওই ফিচার্ড লেখা আছে, এগুলো আসলে এক্সট্রা পে করে এরা এক্সট্রা পে করে, হ্যাঁ ওরা একটু এক চালানোর মতো করে। তো আমরা নর্মালি একটা গিগে ঢুকি, যে প্রথমটাই বা সেকেন্ডটা একটা ঢুকে দেখি কি আছে। সেকেন্ডটাই ঢুকেন রাকিব ভাই। আচ্ছা, আমরা একটু বাম পাশে একটু নিচে নামি, একটু বাম মানে ডান পাশ থেকে একটু নিচে নামি, ডান পাশ থেকে। যেতে থাকি, নিচে যেতে যেতে চলে আসবে। কোথায় আসলো? ডান পাশে তো নামছে না। হ্যাঁ, একদম নিচে চলে যান, নামবেন। এত না, এখন এই যে এই লোকের হাতে কাজ আছে কতগুলো, ইন প্রোগ্রেস 21। ওর ডেলিভারি টাইম আছে 5 days। তো এটা কাজটা ছিল হচ্ছে, উপরে যাই একটু, কয়টা কাজ আছে ওনার হাতে? 21 মানে 21টা। তো ওই এই লোকের শুধুমাত্র একটা সার্ভিস না, হ্যাঁ, আমরা যদি শুধুমাত্র প্রোফাইলে যাই তাহলে দেখা যাবে যে কি পরিমাণ মানে ওর সার্ভিস আছে বা ওর ইনকামটা কেমন একটা ধারণা করা যায়। একদম উপরে চলে যাই, হ্যাঁ, ওর প্রোফাইল হচ্ছে, ওর প্রোফাইলের নাম হচ্ছে কই VMSEO। আচ্ছা, হ্যাঁ, ওই এটা আমরা যাই, ওই ইসে যাই, এটা মনে হয় সাইন ইন না করলে কি ঢুকতে যাবে না। আচ্ছা, আমরা একটা অ্যাকাউন্ট করে ফেলি, তারপর আমরা ভালো করে বুঝবো না। জয়েন করেন, সাইন ইন না করলে হয়তো অনেক কিছু দেখতে দেয় না। আপনি যে ইউজার নেম একটু বুঝে শুনে, ইমেল মানে এটা কিন্তু আপনি কনফার্ম ভাবে করবেন, ঠিক আছে? মানে ওই শুধুমাত্র হিসেবে না, মানে এক্সাম্পল হিসেবে না, কারণ এই একটা অ্যাকাউন্ট করার পর আপনি বারবার করবেন না, এই জন্য এটা ঠিক মতো করেন। রাকিব ভাই, আপনার গানে নয়েজ আসতেছে, একটু মাইক্রোফোনটা মিউট করে করেন, অন্য ভাই কথা বলুক। অ্যাকাউন্ট একটু ভালোভাবে করবেন যাতে পরে আর এটা নিয়ে ঝামেলা করতে না হয়, মানে এটাই ফাইনাল ভাবে করেন, ঠিক আছে? হ্যাঁ, সেলারে ক্লিক করুন। এখানে কিছু স্কিল দেন, স্কিল হিসেবে দেবেন যা যা স্কিল আছে, SEO, মানে কোন ধরনের? মার্কেটিং, হ্যাঁ এই টাইপের। এটা পরে দেওয়া যাবে, সমস্যা নেই, তারপর 2-1টা দিয়ে দেন।
দেন এসইও বা মার্কেটিং, এরকম কয়েকটা ওয়ার্ড। তারপর আপনি তো ব্লগার, সো ব্লগিং দিয়ে দিতে পারেন। সমস্যা নেই, দু একটা বাদ দিলে যে ওই পরবর্তীতে স্কিলগুলো দেওয়া যাবে, ঠিক আছে? আপাতত আমরা অ্যাকাউন্টটা করে ফেলি। মেইলে দেন। মেইলটির ভেরিফাই করেন, আর হচ্ছে একটা প্রোফাইল পিকচার দেন 300x300। তুমি একটু বসো নাকি? আমারও মন বসছে। আচ্ছা মানে ভাই, আমার যে একটা কুইরি আছে সেটা হচ্ছে এসইও ক্লার্কে আমরা সবকিছু ভেরিফিকেশন করতে হয় না আমাদের, ভোটার আইডি কার্ড দিয়ে বা না English না, যে বলতে হয়। আপাতত মানে এই এসইও গুলো এতটা কঠিন করেনি এখনো। না না, ভেরিফিকেশন করে রাখা ভালো না? হ্যাঁ, অবশ্যই ভেরিফিকেশন করে রাখা বলে যদি অপশনটা থাকে, কিন্তু আমাদের এখন অপশন পর্যন্ত আমি লাগে। কালকে দেখলাম যে সবগুলো অপশন আছে, কিন্তু ইংলিশ ছাড়া আবার সাপোর্ট করে না। তাহলে তাহলে করে না ভালো। যেখানে আমি যেখানে পার্মানেন্টলি কাজ করব সেই সব ক্ষেত্রে কোনো কিছু থাকলে যেটা আমার আয়ত্তের মধ্যে থাকবে ওগুলো করে ফেলা ভালো। ডেট অফ বার্থ বা এনআইডি কার্ড যেগুলো ইংলিশে আছে আর কি। হ্যাঁ, এগুলো সব করে ফেলা ভালো। আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট তো হয়ে গেছে না? ছবি add প্রোফাইলে করবেন। যাই। আমাদের তো 300x300 সাইজের একটা ছবি যদি থাকে অ্যাড করে ফেলুন, বা আপাতত যে কোনো একটা ছবি দেন। তারপর আমরা টাইম এখানে কি কি আছে, ইমেল টিমেল, আমাদের যে ইনফরমেশন গুলো চাই ওগুলো ঠিক করে ফেলা যায়। আচ্ছা, এখানে আপাতত পেইনের অ্যাকাউন্ট লাগবে না, কারণ পেইনের যখন আমরা খুলবো তখন ওইটা আইডি জাস্ট এখানে অ্যাড করে দিলে হবে, ঠিক আছে? আমাদের টাইম জোনটা ঠিক করে নিতে পারি, পাশে আছে ডান পাশে টাইম জোন। আমাদের কি এশিয়া ঢাকা নাকি? এশিয়া ঢাকা। হ্যাঁ, এটাই। প্রোফাইল পিকচার যদি থাকে রেডি করা, তো এটা দিয়ে দেন। সামথিং অ্যাবাউট ইউ, এখানে হচ্ছে আসলে নিজের সম্পর্কে দু একটা লাইন লেখা। এসইও ক্লার্কে আমি যে জিনিসটাই করলাম, আমি যদিও এটাতে আগে থেকে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু কয়েকদিন ঘাটাঘাটির ফলে যেটা বুঝলাম, প্রচুর লোক এখানে কাজ করে আর জবের প্রচুর কাজ এখানে, যারা আসলে আগে থেকে এস্টাবলিশড হয়ে গেছে তাদের আরো বাইরে যাওয়া লাগে না। ইভেন দেখলাম যে বড় বড় কাজও করে অনেকেই। আমি তো ওগুলো দেখছি, অনেক বড় বড় কাজ আছে। অভি ভাই, প্রথম যে কাজটা প্রোফাইলের ফটো যদি পরে দিই তাহলে সমস্যা? সে কিন্তু সার্ভিসটা $200 দিচ্ছে এবং তার রানিং এ কাজ আছে 21টা, তাইলে বুঝেন তার এখন কয় হাজার টাকার কাজ আছে রানিং এ। শুধু একটা গিগ, আরো অনেক গিগ আছে তার। আমরা কত দিকে সামথিং অ্যাবাউট ইউ, এখানে দুটো লাইন লেখা দরকার। কারণ হচ্ছে আমরা যখন গিগ পাবলিশ করব তখন এই ধরনের কিছু ইনফরমেশন গ্যাপ থাকলে
পাবলিশ করতে দেবে না, কারণ এটা একটা ইয়ে আছে, মানে পার্সেন্টেজ আছে যে কত পার্সেন্ট প্রোফাইল ঠিক করা হবে। আচ্ছা, কিরকম ধরনের লিখবো সামথিং অ্যাবাউট? সামথিং আমি বলতেছি, এটা লেখা এইভাবে যে হ্যালো আই এম অমুক, আই এম ভেরি, ওটা কি বলে, যে আমি আমি একটু দেখি পাই কিনা। মানে বিষয়টা হচ্ছে যাতে 2-3 লাইনের মধ্যে আপনি কি কাজ করেন বা কেন এই প্ল্যাটফর্মটাতে আসছেন বা কি কাজ আপনি এক্সপার্টিস, এই জিনিসটা আসলে তুলবে এটাকে। দেখি লেখা পাই কিনা খুঁজে। আর সবাই কিন্তু একই সাথে কাজগুলা করে যায় না। আচ্ছা, আমি একটা লেখা দিচ্ছি, ঠিক আছে, ওটাকে সেন্স করে লিখতে হবে। আমি এসে দিয়ে দিচ্ছি, এটা আরেকজনের তো কপি করে দিচ্ছি, তার মানে হচ্ছে আমি ওখানে যখন লিখবেন তখন ঠিক করে দেবেন। এটা কপি করার পরে ওখান থেকে কিছু কমাই টমাই দিয়ে দেন, নিজের নামটা মুছে। তবুও একই জিনিস দেওয়া যাবে না, জাস্ট এখানে কিছু চেঞ্জ আছে, নিজের নাম, তারপর দরকার হলে 2টো লাইন কমাই দিয়ে 1-2 লাইন রাখুন। আই এম ওই সোশ্যাল মিডিয়া মার্কেটার প্লাস এসইও বা এরকম কিছু এর সাথে আরেকটা অ্যাড করে দিতে পারেন, কারণ আমাদের তো একটা বিষয়ের উপর সার্ভিস থাকবে না। এসইও এক্সপার্ট দেন, এসইও এক্সপার্ট এরকম কিছু। ব্লগার দিয়ে দেন, এক্সপার্ট পিএআরটি। মানে ইমেল কালেকশনের ওটা লিড জেনারেশন না, বা ইমেল মার্কেটিং, ওটাতে লিখতে পারি আমরা। লিমিটেশন আছে যে এই এত ওয়ার্ডের পরে নিবে না? হ্যাঁ, লিমিটেশন তো সব জায়গায় কিছু না কিছু থাকে, আমার ওখানেও হয়তো আছে কিছু, তো এখানে তো দেখায়নি যে কত ওয়ার্ড লাগবে। আমরা আপাতত 2টো বা 3টে লাইন লিখে পরবর্তীতে আমরা এগুলো নিজেদের মতো করে চেঞ্জ করে ফেলতে পারবো। না মানে রিসেন্টলি কোনো ওয়ার্ড নিচ্ছি না, আমি টাইপ করতে পারতেছি না, তাই বললাম। আচ্ছা, তাহলে নিচ থেকে 2টো লাইন মানে সরাই ফেলে বা একটা লাইন সরাই ফেলেন। আচ্ছা, this is Rakib and I am a social media marketing, না I am a social media marketer. এ হবে না, এ কেটে দেন, আই এম এ মার্কেটার টিআর। আচ্ছা, এটা কেটে দেন। সোশ্যাল মিডিয়ার আগেই আছে, দেখেন আই এম এ সোশ্যাল মিডিয়া আছে। আর হচ্ছে এই দেন ব্লগার দিয়ে দেন, এন্ড ব্লগার দিয়ে দেন, এন্ড ব্লগার। এক্সপার্টের পরে এন্ড ব্লগার। বি ছোট থাক, ঠিক আছে, বড় থেকে থাক। আচ্ছা, আচ্ছা, এবার নিচে গিয়ে ওই লাস্টে যদি ইট ডাজ ম্যাটার ওটা মুছে দেন। ঠিক আছে, আমরা এটাই সেভ করে ফেলি। আর ছবি কি আছে? সেভ কোথাও না, ছবি আপাতত নেই, ছবি পরে দিলে কি হবে? লিক তৈরি করে দিতে হবে না, লিক তৈরি করতে দেবে না। আমরা যখন লিক তৈরি করবো তখন প্রোফাইল এই কমপ্লিটেশনের একটা আছে, রেট আছে, ওই ছবি টবি না দিলে রেট গুলো বাড়ে না। অন্য যে কোনো 300x300 ছবি দিয়ে দেন আপাতত, ঠিক আছে। এখন ওরকম 300x300 সাইজ আছে কেন তন্ত্র? আর সেভ করার এই ওয়ে কি এখানে কোনো আছে? কোনো ভাই ক্যানভা দিয়ে দরকার হলে একটা করে নেন ইনস্ট্যান্ট।
মানে 2-4 মিনিট সময় ক্যানভা লাগবে। ক্যানভা লাগবে না, যে কোনো আচ্ছা, ছবিতে গিয়ে রাইট বাটন এডিট করে 300x300 পিক্সেল করে দেন, হয়ে যাবে। তো ওখানে সেভ আসছে কেন কোনো? নিচে জানতো দেখি সেভ আসছে। আচ্ছা এই করেন, এইটা কপি করে ওটা কপি করে একটু রিলোড দেন। রেখে রিলোড দেন, হয়তো পেস্টে দিয়ে সেভের কোনো অপশন নেই। কেন দেখতেছি প্রোফাইলের দিকে আমরা দেখতেছি কি আচ্ছা দেখেন, আমি চেঞ্জ করে দেখেন। ছবিতে দেখেন আপনি। প্রোফাইলে যাও, এই ছবিটাকে রাইট বাটন ক্লিক করে, এটা কি 300x300 ছিল? দিয়ে রাখলে হবে। আচ্ছা, হ্যাঁ, সামথিং এটা অ্যাবাউট ওটা সেভ হয়ে গেছে, ঠিক আছে। ছবির সাথে লেখাটাও সেভ হয়ে গেছে সম্পর্কে, দিয়ে রাখলেই হয়। ও আচ্ছা আচ্ছা। রিলোড দেন তো, দেখেন তো রিলোড দিলে পরে থাকে কিনা। আছে। অটো সেভ হয়ে যায়। এটা অটো সেভ হয়ে যাবে। ভাই ইনভয়েস এখন টু আমরা- মানে কি? এটা হচ্ছে অপশনাল। আমরা অনেক সময় দেখা যায় কি ওই ফিক্সড কোনো বায়ারের জন্য কাস্টম কিছু অর্ডারে কাজ করে থাকে, তখন তাকে ইনভয়েস পাঠানোর জন্য ওইটা থাকে। এটা হচ্ছে আপনি যখন পার্সোনালি কোনো কাজ করবেন বা কোনো বায়ারের সাথে, তখন তাকে আলাদা করে একটা রসিদ পাঠানো যায়। আর ওইটা আপাতত আমাদের এখানে লাগে না, আচ্ছা। বাইরে যখন কাজ করবো তখন। আচ্ছা, এখন আমরা মূল প্রোফাইলে যাই, ঠিক আছে। আচ্ছা, অ্যাচিভমেন্টের দিয়ে কমপ্লিটেড আর হচ্ছে কি ইয়ার অ্যাচিভমেন্ট। আচ্ছা, এখানে কি কি পরবর্তীতে আমাদের যে গ্রো আপ হবে সেটার একটাই মানে ধাপ, কাজ করতে করতে এগুলো হয়। এখন আচ্ছা, যেটা দেখবো সেটা হচ্ছে কি এসিও গুলোকে কত পার্সেন্ট দিতে হয় ওদের টোটাল আর্নিং এর? ওদের সম্ভবত খুব 20%। তো ফাইবারের সাথে এখানে ফাইবার ভালোবাসার কারণ হচ্ছে কি যে বাইরের ভালোবাসা কেন, মানে সরি মানে বাইরের কাছে ফাইবার বেশি টাকা নেয়। আমাদের একটা $5 কাজ যদি দেয়, বাইরের কাছ থেকে $2 নিয়ে নেয়, আর সেলারের কাছ থেকে $1। হ্যাঁ, তো অতিরিক্ত বাইরকে $2 খরচ করতে আর সেলার কাছে $3 নিয়ে দেয় পার $5 অর্ডারে। আর সেক্ষেত্রে এসি কলারকে সুবিধা হচ্ছে এখানে $2 $1 সার্ভিস করা যায়, এখানে কোনো লিমিটেশন নাই। এবং ওরা বাইরের কাছ থেকে খুব কম কমিশন কাটে, এই জন্য বাইরের দিকে তো আসে যারা একটু সস্তায় কাজ করতে পারে। তো আমরা হচ্ছে সেলার। আমরা এখন আজকে আমি একটা টপিক ঠিক করছি, সেটা হচ্ছে কি আমরা যে কাজটা শিখছিলাম সম্ভবত যারা পরবর্তীতে ফেসবুক মার্কেটিং বা ফেসবুকের নিয়ে কাজ করতে যায়, মানে পেইড অ্যাডভার্টাইজমেন্ট বা ফ্রি মানে যেটাকে বলা হচ্ছে ন্যাচারাল, যেটা আমরা কাজ করি পেইড বাদে, সেটা নিয়েও কাজ করা যায়। তো আমি জাস্ট এখন যে গিকটা তৈরি করে দেখাবো, এটা কিন্তু মানে খুব মেজর না, কিন্তু কাজ পাইলে অনেক সময় এগুলো মেজর হয়ে ওঠে, ঠিক আছে। আমি জাস্ট দেখাচ্ছি যে প্রসিডিউর গুলো আর একটা গিগ কন্টেন্ট তৈরি করে দেখাবো, কিন্তু এই গিগে যে আপনার কাজ করতে হবে তা না, আপনি গিগটা পরে মুছে ফেলে অন্য কিছু তৈরি করতে পারবেন। কিন্তু এই আমি যে গিগটা দেখাচ্ছি প্রাথমিক পর্যায়ে এইসব গিগ নিয়ে শুরু করতে হয় এবং আস্তে আস্তে কাজ করলে অন্য গিগ শিফট করা যায়। তো আজকে যে কাজটার কথা বলতেছি সেটা হচ্ছে কি, আমি বাইরে দেখাইছিল মনে হয় সম্ভবত যে ফেসবুকে বিভিন্ন গ্রুপ খুবই শক্তিশালী একটা জায়গা, এবং এই গ্রুপগুলো দেখা যায় কি পার্টিকুলার গ্রুপ হয়ে থাকে। যেমন ধরেন টিকটক, তো টিকটক রিলেটেড গ্রুপ সার্চ দিলে অনেক টিকটকের গ্রুপ পাওয়া যায়, যে গ্রুপে টিকটক নিয়ে আলোচনা হয়। বা আমরা ধরলাম হাউস রেন্ট, তো হাউস রেন্টের উপর অনেক দেখা যায় কি গ্রুপ আছে, এবং সেটা আবার স্পেসিফিক লোকেশন হিসেবে ঠিক করা যায়। যেমন আমরা যদি ফেসবুকে সার্চ দিই যে হাউস রেন্ট গ্রুপ ইন কানাডা বা হাউস রেন্ট গ্রুপ ইন ইউএসএ, তো দেখা যায় কি আমরা ঠিক পার্টিকুলার এই গ্রুপগুলো পাই। এখন মনে করেন আপনি যদি
ইউএসএ তে একটা বিজনেস করেন, যেটার কাজ হচ্ছে মনে করেন আহ, এই হাউস রেন্টের কোনো একটা বিষয় বা ঘর ভাড়ার একটা বিষয়। তো আপনার লাগবে হচ্ছে, মানে কাস্টমার লাগবে হচ্ছে ইউএস এর মধ্যে একটা নির্দিষ্ট কাউন্টিতে। তো আপনি কি করবেন, ওই ইউএস এর মধ্যে নির্দিষ্ট কাউন্টিতে যেগুলো গ্রুপ আছে, যেগুলো ওই হোম রিলেটেড, আপনি এই গ্রুপগুলো সার্চ করবেন, সার্চ করে সেগুলোতে অ্যাড হবেন। এরপরে আপনার বিজনেসের ইনফরমেশন সহ আপনি কিছু টপিক ওখানে পোস্ট করে দিবেন। তাতে হলো কি, আপনি যাদের টার্গেট করলেন ঠিক তাদের কাছে কিন্তু আপনার পোস্টটা পৌঁছালো, এবং ওখানে যারা গ্রুপ মেম্বার তাদের কিন্তু আসলে পার্টিকুলার ওই বিষয়ের উপরেই কিন্তু তাদের ইন্টারেস্ট। তো আপনার বিজনেসটা কিন্তু দ্রুত গ্রো আপ করে। আমার কথাটা কি বোঝা গেছে সবার? জি ভাই। আবার একবার বলি, বিষয়টা হচ্ছে, মনে করেন আপনাকে বললাম যে আমার একটা কি বলবো, কি কোম্পানি, আচ্ছা কসমেটিক্স এর কোম্পানি আছে। এই কসমেটিক্স এর কোম্পানিটা শুধু নিউ ইয়র্ক বেস, অর্থাৎ নিউ ইয়র্কে আমি এই প্রোডাক্টগুলো বিক্রি করি। তো আমি আপনাকে বললাম যে আপনি ফেসবুকে আমার জন্য পেইড না, নর্মাল যে প্রমোশন করবে, কি বলো, অর্গানিক, আচ্ছা অর্গানিক মার্কেটিংটা করে দিন। হুম। তো আপনি করবেন কি, আমার কাছ থেকে প্রোডাক্টের কিছু ছবি নেবেন, আমার ওয়েবসাইটের নাম মানে নেমটা নেবেন, যদি ফোন নাম্বার থাকে এগুলো নেবেন। এবার আপনি ফেসবুকে সার্চ দেবেন যে কসমেটিক্স রিলেটেড গ্রুপ ইন নিউ ইয়র্ক। তো দেখবেন অনেকগুলো গ্রুপ আসবে, এবং প্রত্যেকটা গ্রুপে প্রায় 10,000, 5,000, 15,000, 20,000 এবং মিলিয়ন গ্রুপ মেম্বার কিন্তু থাকে। এবং তারা ওইসব গ্রুপে কেন রয়েছে, কারণ তাদের কসমেটিক সম্পর্কে তাদের আগ্রহ আছে। তো আপনি মনে করেন 10টা কসমেটিক সম্পর্কে নিউ ইয়র্ক বেস গ্রুপে অ্যাড হইলেন। অ্যাড হওয়ার পরে জাস্ট, যেহেতু ওই গ্রুপগুলো হচ্ছে আপনার কসমেটিক বেস, তাহলে ওখানে কসমেটিক্স সম্পর্কে বিভিন্ন পোস্ট দেওয়া কিন্তু অবৈধ না, বা এটা রুলস এর মধ্যেই পড়বে। তো আপনি করবেন কি, আমার কাছ থেকে ওয়েবসাইটের নাম, আমার কাছ থেকে, বা সেটা হতে পারে যে কোনো ফেসবুকের বিজনেস পেজে হতে পারে, বা ওয়েবসাইটের নাম, এবং কিছু প্রোডাক্টের ছবি নিয়ে আপনি ক্যানভা দিয়ে কয়েকটা ছবি বানালেন এবং কিছু ডিসক্রিপশন সাজালেন। এরপর আপনার হাতে 10টা গ্রুপ আছে, সেই গ্রুপে আপনি এই জিনিসগুলো পোস্ট করলেন। পোস্ট করে সেই পোস্টের লিঙ্কগুলো আমাকে পাঠিয়ে দিলেন, বললেন কি, এই দেখেন আমি মিলিয়নস অফ পিপলের মধ্যে আপনার প্রোডাক্টটা শেয়ার করছি। তো আমি আপনাকে খুশি হলাম যে হ্যাঁ ঠিকই তো আছে, আমার প্রোডাক্টটা আসলে যে টার্গেটে বা যে রিজিয়নে বিক্রি করার দরকার সেই রিজিয়নের গ্রুপগুলোতে শেয়ার হয়েছে, তার মানে আমার প্রোডাক্টটা অনেক মানুষের কাছে পৌঁছাবে। তো এটা কিন্তু একটা কাজ, এবং কাজটা যত ছোট মনে হোক না কেন, কাজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং খুব ডিমান্ডেবল কাজ। অনেকে কিন্তু এই কাজগুলো একটা মানে টপ লেভেলে নিয়ে গেছে এবং তারা প্রচুর আর্ন করতে পারতেছে। আমার কথা বোঝা গেছে? আমি কি বিষয়টা বুঝাইছি? জি দাদা, এবার বুঝছি। এটা কিন্তু আমাদের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। এখন মনে করেন আজকে এই কিন্তু আমাদের নাম কি জানি? আচ্ছা, আমাদের ওই এখানে টিকটক বানাইছে যেন আরাফাত ভাই। আচ্ছা, আরাফাত ভাই একটা এখন টিকটক প্রোফাইল সে চাচ্ছে একটু প্রমোশন করতে। প্রমোশন মানে বিভিন্ন মানুষের কাছে ছড়াই দিতে। এখন আমাদের তো একটা ওয়ে আছে পেইড, যেটা হচ্ছে টাকার মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট করা, কিন্তু আমাদের টাকা পয়সা নেই, আমরা অর্গানিক করব। অর্গানিক করার জন্য আমি প্রথমত সার্চ দেবো যে টিকটক গ্রুপ ইন বাংলাদেশ। আমি ওই আরাফাত ভাইয়ের বাংলাদেশের মধ্যে খুব মানে করতে যাচ্ছি, মানে মার্কেটিং করতে যাচ্ছি টিকটক গ্রুপ ইন বাংলাদেশ। তো দেখা যাবে কি অনেকগুলো গ্রুপ আসবে শুধুমাত্র টিকটক বেস, এবং যেখানে যারা টিকটকের প্রতি ইন্টারেস্ট তারা ওইখানে অ্যাড হয়ে আছে। তো আমি যদি এই টিকটক ভিডিওগুলো বা আরাফাত ভাইয়ের যে লিঙ্কগুলো সহ, মানে টিকটক প্রোফাইলে লিঙ্ক সহ এখানে শেয়ার করি, তাহলে ঠিক যারা টিকটক পছন্দ করে তাদের কাছে কিন্তু এই ভিডিওটা বা এই টিকটকের প্রোফাইলটা চলে যাবে। তো সেখান থেকে ভালো ভিজিটর আসার সম্ভাবনা আছে কিনা? আছে মনে হয়, নাকি? জি দাদা, ভাইয়া এটা কি শুধু ফেসবুকের ক্ষেত্রে নাকি অন্য কোনো প্ল্যাটফর্ম দিয়ে আমরা এটা করতে পারি? না না, এটা আমি জাস্ট আজকে যেহেতু আমরা একটা গিগ তৈরি করবো, আমি শুধুমাত্র ফেসবুক মার্কেটিংটা দেখাচ্ছি অর্গানিক ওয়েতে। হ্যাঁ, তো এখানে আরো কিছু সমস্যা হবে। দেখা যায় কি যে আমি 10টা গ্রুপ নিলাম, 10 গ্রুপে আমি একইভাবে একই লিঙ্ক যদি শেয়ার করি, তখন ওটাকে স্প্যাম হিসেবে নিতে পারে। সেই ক্ষেত্রে অভিভাবক একটা কথা বলছিল মাস্কিং, আমরা সেই ক্ষেত্রে মাস্কিং করে এই কাজগুলো করতে পারি। যে আমাদের ওই পোস্টটা আমরা আগে ব্লগারে দিতে পারি, পরে ব্লগারটা শেয়ার করতে পারি। মোটামুটি কথা হচ্ছে আমাদের আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে যেতে হবে। ঠিক আছে? তো এটা কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে পড়ে এই কাজগুলো। যদি আমরা একটু মানে একটু চালাকি ভাবে করি তাহলে আমাদের স্প্যামও ধরবে না। আর আমরা যদি টিকটকের ভিডিও মাছ বেচার সাইটে না দিই তাহলে স্প্যাম ধরবে না। এমন মনে করেন আপনি টিকটক ভিডিও এমন একটা গ্রুপে দিলেন যে গ্রুপে শাড়ি কেনা বেচা হয়,
তো স্বাভাবিকভাবে আপনার ওই পোস্টটা কিন্তু স্প্যাম হিসেবে ধরে নেবে ফেসবুক। তো আমরা সবসময় খেয়াল রাখবো আমরা যে পোস্টগুলো করবো সেটার জন্য আমাদের রিলেটেড পোস্ট হয় এবং এমডিকে আচ্ছা, থেকে মানুষ ভাই আরেকটু কথা অ্যাড করি, সেটা কাজল ভাইয়ের অ্যান্সারটা দেই। সেটা হচ্ছে ফেসবুক কেন আপনাদের কিন্তু প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে অর্গানিক মার্কেটিং শেখানো হয়েছে। সো মানুষ ভাই একটা এক্সাম্পল দিচ্ছে ফেসবুক দিয়ে, আপনারা আপনাদের মতো পিন্টারেস্টে খুলে নিতে পারেন। আপনি যদি পিন্টারেস্টে খুব ভালো হন, টুইটারে ভালো হন, আপনারা আলাদা আলাদা এটা করতে পারেন যে আই উইল প্রমোশন ইওর বিজনেস ইন টুইটার। স্ট্যাটিস্টিক্স অবশ্যই আছে, সেইভাবে কাজ করতে হবে। তো আমরা ফেসবুকটাকে প্রাথমিকভাবে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম আর সবচেয়ে ইজিলি মানুষের কাছে পৌঁছানো যায়, অডিয়েন্স বেশি, সেজন্য আমরা ফেসবুকটাকে টার্গেট করি প্রাথমিকভাবে। তো আমরা যে কাজটা করব সেটার টাইটেল বা কি হতে পারে আপনারা একটু ধারণা করেন। টাইটেলটা আমরা এভাবে কয়েকভাবে দিতে পারি যে আই উইল প্রমোট ইওর বিজনেস অন ফেসবুক গ্রুপ, অথবা আই উইল প্রমোট ইওর বিজনেস অন সোশ্যাল মিডিয়া ইন মিলিয়নস অফ পিপল, বা আই উইল টার্গেট মার্কেটিং ফর ইওর বিজনেস। মানে এখানে কিন্তু দেখেন কতগুলো কথা আছে। এক হচ্ছে প্রমোশন তো করতেছি, আরেকটা কিন্তু আমরা করতেছি টার্গেট মার্কেটিং। টার্গেট মার্কেটিং বলতে এই বোঝাচ্ছে যখন একটা নিউ ইয়র্কের বিজনেসের কোনো অ্যাড আমাদের কাছে আসতেছে তখন আমরা ঠিক নিউ ইয়র্কের গ্রুপগুলো খুঁজে বের করতেছি। আবার যখন দেখা যাচ্ছে কি আরাফাতদের বাংলাদেশি টিকটক আসছে তখন কিন্তু আমরা শুধু বাংলাদেশ রিজনের মধ্যে গ্রুপগুলো খুঁজে বের করতেছি। তার মানে এটা কিন্তু টার্গেট অডিয়েন্স মার্কেটিং হচ্ছে। ঠিক আছে, এগুলো যদি একটু ভালোভাবে করা যায় এবং সেইভাবে যদি একটু বুদ্ধি খাটা করা যায়, এখান থেকে কিন্তু ভালো একটা আর্নিং হয়। আর এখানে আমি এসইও ক্লার্কের বিষয়টা দেখাচ্ছি, কিন্তু কাজটা ভালোভাবে করার পর আপনারা কি সেম সার্ভিসটা ফাইবারে নিয়ে যেতে পারবেন। বুঝতে পারছেন? এবং প্রাথমিকভাবে এই কাজগুলো কিন্তু করতে পারেন, এরপর আস্তে আস্তে আরো কঠিন কাজে যেতে পারেন। তখন হয়তো পেইড মার্কেটিং এ যেতে পারেন, যে আই উইল ম্যানেজ ইওর পেজ অ্যাডভার্টাইজমেন্ট ইন পেইড মার্কেটিং। তারপর টুইটার, পিন্টারেস্ট, বিষয়টা বেসিকটা কিন্তু এখানে যে আমরা কিভাবে মার্কেটিংটা করব। তো এখন আমরা কয়েকটা জিনিস টাইটেল আপনারা বাছতে পারেন, যেমন প্রোভাইড বেস্ট বিজনেস প্রমোশন অন ফেসবুক ওভার মিলিয়ন্স অফ পিপল। টাইটেলটা কি সুন্দর হয়, যে প্রোভাইড বেস্ট বিজনেস প্রমোশন ওভার মিলিয়ন্স অফ পিপল। যখন একজন বাইরে মিলিয়ন্স অফ পিপল দেখবে তখন তো সে অবাক হয়ে, ওর বাবা মিলিয়ন্স অফ পিপলের কাছে। কিন্তু আসলে ব্যাপারটা কি, মনে করেন 10টা গ্রুপ নিলাম, প্রত্যেকটা গ্রুপে 10,000 মেম্বার আছে, তাহলে একসাথে কতগুলো হলো, অনেকগুলো হয়ে গেল। এখন 10টা পোস্ট দিয়ে আমরা লিখতে পারি যে আমরা মিলিয়ন্স অফ পিপলের মধ্যে শেয়ার করছি। যখন সে আরেকটু বেশি চায়, আমাদের একটা হিসাব থাকবে যে আমাদের কোন গ্রুপে কতগুলো আছে, সেইভাবে হিসাব করে আমরা রিপোর্টিংটা তৈরি করবো। হ্যাঁ, আর পোস্ট করার সময় এটা কিন্তু আমি অগ্রিম কাজের সম্পর্কেই বলতেছি, এটা পরে লাগবে কাজে, আগে যেহেতু আলোচনা করতেছি এই জন্য বলে রাখতেছি, তখন কিন্তু এই জিনিসগুলো কাজে লাগবে। আমি রিপোর্টিংটাও দেখা দেবো কিভাবে রিপোর্টটা করতে হয়। তো আমাদের এখন যে কাজটা করব, আমরা ঠিক এই রিলেটেড একটা গিগ করব, বা এই রিলেটেড একটা বিজনেস বা একটা সার্ভিস আমরা এখন দাঁড় করাবো। এবং দাঁড় করানোর পরে আমরা কিভাবে এটার রিপোর্ট দেবো, বা মানে বাইরকে আমরা রিপোর্টটা করব, বা কিভাবে কাজটা করব, কিভাবে মাস্কিং করব, কিভাবে কাজগুলো করবো যাতে স্প্যাম না দেবে, কিভাবে আমরা ইসে অ্যাড হবো, যেটাকে বলা হচ্ছে ফেসবুক বিভিন্ন গ্রুপে, রিলেটেড গ্রুপে অ্যাড হবো। এবং যে কোনো গ্রুপে অ্যাড হওয়ার সময় তাদের কিছু রুলস এন্ড রেগুলেশন থাকে, এগুলো খেয়াল করে আমাদের সেসব গ্রুপে অ্যাড হতে হবে। আর সবচেয়ে ভালো হয় যে 2-3 জন বন্ধু যদি বিভিন্ন গ্রুপে অ্যাড করে রাখে, তাহলে হয় কি একই কম্পিউটারে বারবার এই কাজগুলো করা লাগে না। আর তখন অন্য যারা থাকে কাছে তাদের মাধ্যমে কাজগুলো করানো যায়, মানে একসাথে অনেকে কাজ করে। জাস্ট এটা পরে আমরা যখন বেশি কাজ হবে তখন কথা বলতেছি। আচ্ছা, না আমি তো সবাইকে বলছিলাম 5-7টা ফেসবুক অথেন্টিক ফেসবুক আইডি খুলে রাখতে, যাদের সব ভোটার আইডি কার্ড থেকে শুরু করে সবকিছু আছে। আপনাদের বলছিলাম যে এই 5-7টা যদি অথেন্টিক ফেসবুক আইডি, যদি এক একটা আইডি দিয়ে 200-400 গ্রুপে অ্যাড হয়, এক একটা আইডি যে কত ভ্যালুয়েবল এটা আস্তে আস্তে বুঝবেন। আর তখন সত্যি কথা বলতে এই অবস্থায় গেলে শুধুমাত্র একটা সার্ভিস দেয়া আপনার মাসে মানে ভালো একটা আর্নিং, যেটা মানে আপনি হয়তো কল্পনা করতে পারবেন না, কিন্তু প্রচুর ইনকাম সম্ভব যদি এইটা বিজনেসটাকে মানে ক্লিয়ারলি করা যায় এবং সুন্দরভাবে করা যায়। ঠিক আছে, এটা কিন্তু একটা মানে হয়তো শুনতে মনে হচ্ছে এটা কি একটা জেনারেল কাজ, কিন্তু এটা কিন্তু মার্কেটিং এর একটা বিশাল স্ট্র্যাটেজি, এবং প্রচুর লোক কিন্তু এই কাজটাকে বাই করে বা নেয়, যারা ভালো ভালো করে। কারণ হচ্ছে কি একটা গ্রুপে একটা লিঙ্ক শেয়ার করা, বা একটা গ্রুপে একটা বিজনেস এবং রিলেটেড গ্রুপে, সেটা কিন্তু বিশাল একটা মার্কেটিং। এই কাজগুলো আমরা বিদেশিদের জন্য করব এবং তার বিনিময়ে আমাদের তারা পে করবে। ঠিক আছে, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কি আমাদের একটা লাগবে। এই যারা ফাইবার এখানে গিগ করছেন তারা তো জানেন যে গিগ করতে গেলে আমাদের একটা যে গিগ ইমেজ লাগে,
তো সেম ভাবে এসিও কালারটা একটা গিগ ইমেজ লাগে। এসিও কালারটা গিগ ইমেজের সাইজ হচ্ছে কত যেন 1170 বাই 225, এটা আচ্ছা। ব্যানার আমাদের এখানে একটা ব্যানার লাগবে, তো ব্যানারের সাইজটা আমি দিয়ে দিচ্ছি এখানে। এটা হচ্ছে ব্যানারের সাইজ, এটা হচ্ছে ব্যানারের সাইজ। আর গিগ ইমেজের সাইজ হচ্ছে কত, 380 বাই 256, 380 265 বিগ ইমেজ। এখন এই জিনিস দুটো আমরা কি দিয়ে তৈরি করবো? এটা দিয়ে আমরা ক্যানভা দিয়ে তৈরি করবো। ক্যানভা কিন্তু আবার বলি, অভিভাবক আগে বলছে যে ক্যানভা এমন একটা জিনিস যেটা ভালো করে প্র্যাকটিস থাকলে আমাদের অন্য কিছু লাগে না। আমরা এই যে ফেসবুক মার্কেটিং যখন করব তখন একই জিনিস, একই কন্টেন্ট তো আমরা সব গ্রুপে দিব না। তখন ক্যানভা থেকে আমাদের কিছু গিগ ইমেজ মানে মার্কেটিং ইমেজ যেটা ওই বিজনেসের পারপাসে তৈরি করে নিতে হবে, ফেসবুক পোস্ট। তখন কিন্তু এটা লাগবে। আমি যদি 10টা পোস্ট করতে চাই তাহলে অন্তত 2টো বা 3টা ওই বিজনেস রিলেটেড ইমেজ আমাদের তৈরি করতে হবে ক্যানভা থেকে, ঠিক আছে? তারপর আমরা কয়েকটা টাইটেল জোগাড় করব ওই বিজনেসের উপর, কয়েকটা ডেসক্রিপশন জোগাড় করব, তারপর কিন্তু ওই গ্রুপে আমরা পোস্ট দেবো। আমরা যদি সেম জিনিস, সেম কন্টেন্ট বিভিন্ন গ্রুপে শুধু পোস্ট করতে থাকি তাহলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান্ড হবে এবং এটা স্প্যাম হিসেবে যাবে। এই জন্য কিন্তু ক্যানভা আমাদের মারাত্মক একটা জিনিস, এটা লাগবে। অলরেডি এগুলা লেখাইছি, সবাইকে মনে হয় লেখাইছি এগুলা, যে একই গ্রুপে একই পোস্ট বা একই ছবি দিয়ে পোস্ট করব না। জি জি লেখছি, মনে আছে আপনাদের? এতদিন এই জিনিসগুলো আমরা শুনছি, এখন হচ্ছে প্র্যাকটিক্যাল এই জিনিসগুলো কোথায় কাজে লাগে এগুলো দেখবো। এখন আমাদের একটা আসলে কি করতে হবে, গিগ ইমেজ তৈরি করতে হবে, ইমেজ আর হচ্ছে ব্যানার তৈরি করতে হবে। তো ক্যানভাতে গিয়ে কিভাবে কাস্টম মানে সাইজ নিয়ে ব্যানার তৈরি করা যায় জানেন? জি জি আমাদের তো যে বলো কাস্টম ডাইমেনশনে কাস্টম ডাইমেনশনে গিয়ে আমরা একটা তৈরি করতে সাইজটা দিয়ে দিব, আমরা ওয়াইড হাইট দিয়ে দিব। আমরা আগে আজকে প্রোফাইলটা সাজাই, যদি সময়ের মধ্যে না পারি সমস্যা নেই, কালকে আমরা গিগ তৈরি করবো। আগে আমরা মানে স্টেপ বাই স্টেপ করতে যাই, ঠিক আছে? একদিনে যে সব শেষ হবে তা না। তো আমরা ক্যানভা থেকে একটা তৈরি করি, দেখি একটা ব্যানার তৈরি করি, সবাই দেখুক আর আমরাও দেখি ব্যানারটা কিভাবে তৈরি করতে হয়। কারণ সবাই গিগ তৈরি করতে গেলে এখানে এসে আটকে যায়, ভাবে যে কিভাবে ব্যানার তৈরি করবো, কিভাবে গিগ ইমেজ তৈরি করবো, সাহস পায় না। আচ্ছা, আমরা কাস্টম তৈরি করবো তো, তাহলে কাস্টম তৈরি করার জন্য কোথায় কইগুলো ওখানে ওই যে নিচের দিকে কাস্টম ডাইমেনশন ক্লিক করলে ওখানে সাইজ পাবে। হ্যাঁ, তাহলে জান ওখান থেকে কাস্টম ডাইমেনশন, কাস্টম ডাইমেনশনে উপরে ক্রিয়েট ডিজাইন, উপরে 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 ছিল সম্ভবত। আপনার ছবির এখানে লেখা না, আর এর পাশে যে ক্রিয়েট ডিজাইন, ওখানে ক্লিক করলে একদম উপরে ওই যে কাস্টম ডোমেন লেখাই, ডাইমেনশন লেখাই আছে একটু। হ্যাঁ, এটা ওখানে লেখেন 1170/225। ক্রিয়েট নিউ ডিজাইন। ওই ভাই, হ্যাঁ ভাই, আপনি এটি বানায় দেন, এই ব্যানার একটু বলে দেন কোথায় কি লাগবে। আচ্ছা, ব্যানারে আপনার দেখেন, সবচেয়ে বড় কথা যে আমি বলছি, যে কোনো কিছু করার আগে আমাদেরকে একটু রিসার্চ করেন যে অন্যরা কিভাবে করছে, দেখি আমরা অন্যরা কিভাবে করছে। তো আপনি যে কোনো একজনে গিগে যায়, তার গিগ ইমেজটা একটু দেখেন যে সে কিভাবে করছে, আরেকজন একটু দেখেন। আমাদের কিন্তু প্রচুর এই যে মানুষের কাজ, মানুষ কি করতেছে, এগুলো প্রচুর ফলো আপ করতে হবে। ওই এক আর্ট এন্ড ডিজাইনে ঢোকেন, সমস্যা নেই, বা ফেসবুক মার্কেটিং যে কোনো একটা জিনিসে ঢোকেন, এখানে বিভিন্ন মানুষের ব্যানার গুলো দেওয়া আছে, ব্যানার গুলো দেখে আমরা একটা ধারণা নিতে পারি। আচ্ছা, আমরা আমাদের সম্ভবত সোশ্যাল নেটওয়ার্ক এই অপশনটায় গেলে আমরা ওই রিলেটেড কাজ পেতে পারি। ওই যে সোশ্যাল নেটওয়ার্কস উপরে ছিল। আচ্ছা, যাই, এখান থেকে গেলেও মনে হয় পাওয়া যেতে পারে। আচ্ছা ভাই, এক অ্যাকাউন্ট থেকে কি বিভিন্ন টপিকের কাজ করা যায়? যেমন হচ্ছে যে গ্রাফিক, যায়, এটা কোনো সমস্যা না, এটা যায়। আনলিমিটেড না, গিগ তৈরি করার কি যেন একটা দেখলাম আমি এসএকুলাতে, যায়, অনেকগুলো খোলা যায়। আর ওই যখন ওই মানে সেলারের র্যাঙ্কিং বাড়ে তখন তার গিগের পরিমাণও বাড়ানো যায়।
এই যে একটা সোশ্যাল মিডিয়া প্রোফাইল প্রমোশন, বিষয়টা কিন্তু একই। আমরা যে কাজগুলো করছি, এটা যে কাজগুলো ব্যাখ্যা করছি, এটার মধ্যে সেম টাইপের কাজ। সে সোশ্যাল মিডিয়া প্রোফাইল প্রমোশন করে, আর আমরা বিজনেস এবং প্রোফাইল দুটাই প্রমোশন করি। দেখেন সে কাজ করছে কত, 5056টা। এবং তার হাতেও কাজ আছে, ওটার মধ্যে ঢুকে দেখতে পারি তার কি পরিমাণ কাজ আছে। 5056 তো তার রেটিং 100%। রেটিং তার মানে তো 10,000 উপরে কাজ। আচ্ছা, আমরা একটু নিচে গিয়ে দেখি এই লোকের হাতে কাজ আছে কেন। আচ্ছা, এই গিগে দুটো তার রানিং চলতেছে। সে 2017 থেকে কাজ করে। কোন দেশে? লেভেল অনে আছে, হয়তো অনেকদিন কাজ ঠিক মতো করে না নাকি। আচ্ছা যাক, এই লোকের প্রোফাইলে আমরা ঢুকি, প্রোফাইলে ঢুকে দেখি তার ব্যানারটা কেমন। ওই যে এসইও কিপার 98, এসইও কিপার 98, ওই নাম চাইছি, ওখানে ক্লিক করেন। আচ্ছা, ও একটা ব্যানার বানাইছে, আমরা একটা ধারণা নিতে পারি কিন্তু। আচ্ছা, আমরা যে কাজটা করতেছি এখান থেকে একটু এক্সট্রা আমরা ধারণা নিই। দেখি, এখানে আমরা কিন্তু বিজনেস পেজের কথা বলছি, বিজনেস ওয়েবসাইটের কথা বলছি, আমরা ইউটিউবের কিন্তু প্রমোশন এভাবে করতে পারি তার মতো করে। তো এই ব্যানারটা দেখে আমাদের একটা মোটামুটি ধারণা হলো। আর এই লোকের কতগুলো গিগ আছে দেখি, 11টা গিগ আছে, এবং আমরা এখান থেকে এটা দেখতে পারি। তো এগুলো আমরা পরেও দেখতে পারবেন আপনারা, ঠিক আছে? যে আমি তো একটা বলে দিচ্ছি, আপনারা ওই রিলেটেড বা একটু মিলাই টিলে আরো অনেক সার্ভিস করতে পারবেন। আর 11টা গিগ আছে, মানে 11টা সার্ভিস আছে, এবং প্রত্যেকটা সার্ভিসে হয়তো কিছু কিছু কাজ তার থাকবে বা আছে। তো আমরা ইমেজের একটা ধারণা পাইছি মনে হয়, যে উপরে কিভাবে ইমেজটা দেখলাম। ওই কভার এই যে আমাদের কাভার ফটোটা, তো আমরা বুঝলাম। এখন আমরা একটা ইমেজ বানাই, আমাদের যেহেতু দেওয়া আছে, ডাইমেনশন দেওয়া আছে, আমরা একটা ইমেজ বানাই। আমরা ওই ডান পাশে বাম পাশে গিয়ে ফটোতে যাই, ফটোতে গিয়ে একটা ফটো সিলেক্ট করে দিই প্রথম মার্কেটিং এর উপর। ওখান থেকে উপরে আমরা ওখানে লিখি যে সোশ্যাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং কিছু একটা লিখি, বা মার্কেটিংই লিখি, শুধু যে কোনো কিছু। শুধু তো সোশ্যাল মার্কেটিং এই প্রোফাইল দিয়ে করবেন না, সো মার্কেটিং লেখা মনে হয় ভালো। এখানে অনেক সুন্দর সুন্দর ছবি আছে, একটা ছবি সিলেক্ট করে দুটো লেখাটাকে দিয়ে আমরা ওটা ইতে করে নিতে পারি। এইটাতে মনে কি কেমন হয়? আচ্ছা, ওটা প্রো তো মনে হচ্ছে। প্রো আপাতত এখান থেকে প্রো নিবে না সম্ভবত। ফ্রি থেকে আমরা যে কোনো একটা নিতে পারি, একটু বুঝে না তো ভালো তো নেই। এই যে একটা ছবি আছে, এটাও কিন্তু খারাপ না, সিম্পলের মধ্যে মার্কেটিং গ্রো আপ দেখাইছে। আমি এমনি বললাম, আপনার মতো একটা সিলেক্ট করলাম, এমনি বললাম যে মানে চিহ্নটা বোঝায় যে গ্রো আপ ইওর বিজনেস। আচ্ছা, বুঝতে পারছি। অভি ভাই, হ্যাঁ ভাই, অফ টপিক, সেটা হচ্ছে কি আমাকে লেন্স দুটো আজকে আসছে। ও ই থেকে, ওই স্টার টেক থেকে। কেমন হয়েছে? শুরু করতে পারলাম না, আইসিআর ক্লাস শুরু করলো, কি হয়নি, ট্রায়াল হয়নি। ফটোগ্রাফি কতদিন ধরে করতেছেন? শখ আছে অনেক দিন, কিন্তু বেশি দিন ধরে করি না। ডিএসএলআর তো 1 বছর হয়নি। কোন ফটোগ্রাফি করতেছেন? আমি ওইভাবে কিছু স্পেশালি করি না, আমার যখন যা ইচ্ছা হয়। তবে আমি মাইক্রো ফটোগ্রাফি, ছবি টবি এগুলো পছন্দ করি। আচ্ছা আচ্ছা। লেন্স নিচ্ছে আগে তো ওটার সাথে কিট লেন্স আসছিল, বুঝছেন, 1850। এখন নিচ্ছে তো ওই যে নর্মাল ক্যামেরা কোনটা আপনার? কোনটা 250 ক্যানন 250 ইউএস 250। আপনার স্পেসিফিক মডেলটা বলেন, পিজেবি কি? কেন আমি বলি ইউএস 250D ক্যানন 250D, তাই বললে হয়? হ্যাঁ, ডি কিনা সেটা বুঝতে হবে তো। হ্যাঁ, ডি। আচ্ছা, তো ছবিটা কিছু লেখা টাকা লাগবে না? কিছু লেখা কি লাগবে? কিছু আইকন ইউজ করলে ভালো হয় না, ফেসবুক, ইউটিউব। আচ্ছা, ওই এলিমেন্টে গিয়ে আইকনে সার্চ দেন, এলিমেন্টে গিয়ে আইকনে সার্চ দেন, বা সোশ্যাল আইকন, এরকম সার্চ দেন, সোশ্যাল আইকন। আপনার 250D টা কত নিছিল? 40 না বেশি নিছে?
ওটা নিয়েছিল 41,000 নিয়েছিল, আর ওর সাথে এক্সট্রা কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছিল 43,000 সামথিং। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর লেন্স আনছি আজকে হচ্ছে দুটো, একটা হচ্ছে কত এটা 55-250, আর একটা হচ্ছে প্রাইম লেন্স, দুটো লেন্স আনছি। ভাই আইকন গুলা ওই যে গ্রো আপের স্ক্রিনের উপর দিয়ে দিয়ে দেন, দেখতে আরো ভালো লাগবে আর কি। আর 250D কিন্তু ক্যাননের বর্তমান মোস্ট সেলিং একটা ক্যামেরা। আমার ভালো লাগে ক্যামেরাটা। আর আগে ছিল 70D। ভাই এই আইকন গুলো কি আছে আগে থেকে ছিল না আপনি আগে ইয়ে করছেন? এখানে ফ্রি আছে? এগুলো আছে এখানে থাকে। আচ্ছা, আমরা কিন্তু ব্যানারটা এমন ভাবে বানাবো, কারণ আমরা শুধু কিন্তু এই একটা গিগ বানাচ্ছি মানে একটা বিজনেস বা একটা মানে কাজ করবো না। এখানে আমরা এমন একটা ব্যানার টোটাল প্রোফাইলের, যেখানে আমাদের টোটাল কাজের একটা আসে, ফোকাস আসে। তো আপনি ব্লগারের চিহ্ন দেবেন, কারণ আপনি ব্লগার। হ্যাঁ, আপনি ব্লগারের চিহ্ন দেবেন। আপনি হচ্ছে ই করবেন, তারপরে হচ্ছে কিছু লিখবেন। আপনি এসইও যে পারেন, এসইওর কিছু লিখবেন, ওয়েবসাইট র্যাঙ্ক বা ব্লগার, এগুলো দিয়ে আপনার মতো করে। ব্যাকগ্রাউন্ড ইমেজটা টান দিয়ে আর একটু নিচে নামাই দেন, উপর থেকে ছবিগুলো নিচে দিয়ে দেন, ডাবল ক্লিক করেন ব্যাকগ্রাউন্ড ইমেজটার উপরে। ফটোটা কিছু আছে, আমি একটু অফে যাচ্ছি কিছুক্ষণ। আচ্ছা আচ্ছা, কি করা যায় এখন বলেন তো? আমি বলতে চাইছি কি, মানে ব্যাকগ্রাউন্ডে ইমেজটা ভালোভাবে আপনার সেট হয় নাই। আপনি ইমেজটাকে ডাবল ক্লিক করে আরো একটু নিচে নামাই দেন, তাইলে হয়তো ওই তীর চিহ্নগুলো ভালো। এখানে এত এলিমেন্ট সোশ্যাল আইকনে কোন আইকন যে কার এটাই তো বুঝতেছি না। আরো একটু নিচে দিয়ে দেন তো। ও না, এবার তেমন না, আপনি দেখেন কর্নারে একটা আপনার আর একটু ডানে নিয়ে কর্নারে উপরে দেখেন একটা আছে, ওইটা একটু সেট করে দেন। এবার ছাড়েন তো, না এবারও ভালো আসতেছে না, আর একটু উপরে দিয়ে দেন। এই যে নিচের তীরটা আর একটু উপরে। আচ্ছা, এটার একটু বাঁকা করে দিলেই তো হয়, বাঁকা করে দিলে সোজাসুজি উঠে যাবে না তীরগুলা। ইমেজটা ধরে একটু বাঁকা করে সোজা করে দেন, মানে উপরের দিকে খাড়া করা এরকম, তারপর পুরো পেজটা জুড়ে ওইটা খাড়া হয়ে থাকবে, আর উপরে আইকন গুলো বসিয়ে দিতে পারবো। হচ্ছে না রে ভাই। ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক করেন, ব্যাকগ্রাউন্ড শুধু ইমেজে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করার পর নিচের দিকে যে কার্সারে নিয়ে আসেন, দেখেন একটা তীরে এসে বাঁকা করে একটা আসবে, ওইটা ধরে করলে বাঁকা এই হয়ে তো যাবে। ভাই, এই যে সেটা, এই যে দেখছেন এইটা সেটা, কিন্তু এটা করতেছে না, আর তো কোনোটা দেখি না। উপরে আরো 3টা আছে, যদি ওইটা কপি করার জন্য। আচ্ছা, বেসিক একটা একটু বানান। হ্যাঁ আপাতত একটা এবার দিয়ে দেন, ওইটা একটা দিয়ে দেন, পরে আপনি সুন্দর করে সময় নিয়ে বানাই নিন। কারণ ডিজাইন এই 5 মিনিটের মধ্যে ডিজাইন বানায় ফেলাবেন, এটা আসলে টাফ, ভাবা অসম্ভব ব্যাপার। কিন্তু আপনাকে কি বোঝাচ্ছে, আপনি যে শুধুমাত্র জি জি বলেন। আচ্ছা, আমি বলতে চাইছিলাম কি, মানে আইকন গুলো সব একত্রে দিয়ে দেন, কারণ এই একটা সাজাই দিতে গেলে মানে যেভাবে বলতেছিল হয়তো ভালো লাগবে না। উপর থেকে সিরিয়াল দিয়ে একবারে সাজাই দিতে পারেন, দেখেন কেমন লাগে। আচ্ছা, আর এইটা কিন্তু আপনার প্রোফাইলের কভার, এই গিগের না। সো আপনি প্রোফাইলের মধ্যে যতগুলা গিগই তৈরি করবেন সব কিন্তু আপনার এই কভারের উপর দেখেন। আপনি কিন্তু আচ্ছা, এটা পরবর্তীতে চেঞ্জ করা যাবে? হ্যাঁ যাবে, এই খাবারটা হ্যাঁ যাবে। সো আপনি দেখেন এসইও এক্সপার্ট, ব্লগার, সোশ্যাল মিডিয়া মার্কেটার, সো 3টা জিনিসই যাতে আপনার কভারের মধ্যে বা আপনারা যে যতগুলা কাজ করবেন সবগুলাই যাতে আপনাদের কভারের মাঝে প্রকাশ পায়। হ্যাঁ, যাতে বায়ার সহজে বুঝতে পারে আপনার কাজটা। এটা কি ব্লগার? এটা কি ব্লগারের আইকন? না, এটা ব্লগার না তো। ব্লগার তো এরকম ব্লগার সার্চ দেন ওখানে, বিং না কি দেন একটা, বিং না কি আমার একটা নাম সার্চ দেন বায়ু। বিদ্যা তো অনেক কিছুরই আইকন আছে, ব্লগার আইকন লিখেই সার্চ দেন, হয়ে যাবে, চলে আসবে।
আচ্ছা, আপনি কিন্তু আরেকটা কাজ করতে পারেন। এইভাবে সার্চ দিতে 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 আপনি ওই যে ব্লগার গুগলে গিয়ে সোশ্যাল মিডিয়া আইকন দিয়ে সার্চ দেন, মানে একত্রে একসাথে অনেকগুলো থাকে, ওইখান থেকে একটা এনে দিতে পারেন কিন্তু আপলোড করে। হয়ে গেছে, তার যা দরকার করে ফেলাইছে, করুক। আর কি দেওয়া যায়? আর কিছু দিব হবে? ফেসবুক দিচ্ছেন, ইনস্টাগ্রাম দেন। পিন্টারেস্ট দিচ্ছেন, ইউটিউব দিচ্ছেন। ইনস্টাগ্রাম আর টুইটার এই দুইটা দেন। কি ব্যাপার, গেল কোন জায়গায় সব? স্পেলিং ভুল হচ্ছে ভাই। TWI ডাবল টি ইয়ার হবে। ভাই এফ দিয়ে দিচ্ছেন এফ তো। হয়ে গেছে। পিন্টারেস্টটা একটু চেঞ্জ করে দিতে পারেন, যেহেতু সবগুলো কালারফুল দিয়েছেন। পিন্টারেস্টের কালারটা চেঞ্জ করে দেন, ক্লিক করে উপরে কালার থেকে চেঞ্জ করে দেন। আরেকবার সার্চ। হ্যাঁ, ওই যে উপরে যে কালো কালার দেখা যাচ্ছে, এই যে ওটা চেঞ্জ। ব্যাকগ্রাউন্ডের কালার নেই না, ও ব্যাকগ্রাউন্ডের কালার ধরে না। আপনি আবার সার্চ দেন, দেখেন গোল আইকনের মধ্যে সুন্দর একটা পান। সব তো হয়ে গেল। আপনার আইকনগুলো গেল কই? ই করেন, এটা ওকে দিয়ে দেন। রিলোড দিচ্ছেন কেন? হাই হাই আল্লাহ, সব হাই হাই। কি করলেন এটা বলেন সাকিব ভাই? রিলোড না, ওইটা হচ্ছে কি, আপনি যখন আইকনে ক্লিক করছেন মানে ব্যাকগ্রাউন্ডে, তখন আইকনগুলো পিছনে বসছে। আইকনগুলো পেছনে ছিল, সাকিব ভাই মনে করছে আইকন নাই হয়ে গেছে। আমিও মজা নিচ্ছিলাম। অভিজিৎ ভাইয়া, জি ভাই বলেন ভাই। আচ্ছা আমি হচ্ছে গ্রাফিক্সে বুঝছেন সে সিভি রাইটিং করি। আমি কিছু মানে অনেকদিন ধরেই শিখতেছি, এখন ওইটা কি এসইও ক্লাস কি করা যাবে? আপনি ওইটা ফাইবারে ক্লিক করেন। এসইও ক্লাস হচ্ছে এই যে রিলেটেড কাজগুলো বেশি, বুঝছেন? এসইও রিলেটেড নামই হচ্ছে এসইও ক্লার্ক। ওদের কাজে আছে এসইও রিলেটেড বেশি। এইটা এতটুকুই থাক, জুম দিয়ে বেশি বড় করার দরকার নেই। ওই ডান সাইডটা ফাঁকা থাক, ওই জন্য কিছু লিখতে পারবেন। আপনি জুম দিয়ে বড় করলে পর ছবিটা সেই সৌন্দর্য থাকে না। ডান সাইডের প্রয়োজনে কিছু লিখে দিলেন, একটু লেখা থাকবে। সোশ্যাল মিডিয়া আইকন দিয়ে সার্চ করলাম তো সব চলে আসে একবারে। ভাই এলিমেন্টে যান, এলিমেন্টে। আপনি এলিমেন্টে যান নাই তো? ফটো সার্চ করে ফটো সিলেক্ট করতে পারছি। এইবার পিন্টারেস্টে চলে গেছে। স্ন্যাপচ্যাট লিঙ্কটা দিতে পারেন।
আর তো কিছু বাকি নেই। ও ইয়ে আছে, ব্লগার বাকি রয়েছে তাই না? আপনি হচ্ছে ই করবেন, নিচে কিন্তু কিছু লিখবেন, হ্যাঁ? আইকনগুলোর সাইজ কিন্তু ঠিক নেই। নিচে হচ্ছে লিখবেন হচ্ছে আপনি র্যাঙ্ক ইওর ওয়েবসাইট, এই ওয়ার্ডটা লেখেন ভালো হবে। আচ্ছা, এগুলোর সাইজ ঠিক আর একটা শর্টকাট টেকনিক আছে। মনে করেন ফেসবুক আইকনটারে একবার কপি করেন, ফেসবুক আইকনে কপি করেন, এবারে ওইটা সরাই ফেলেন, কন্ট্রোল সি, মানে কিবোর্ড থেকে কপি করতে পারেন, কপি করে পেস্ট করেন আবার আরেকবার, তার মানে ওইখানে দুইটা হবে। এবার একটা সারিয়ে দিলে মানে সাইজ অটো হয়ে যাবে। হ্যাঁ, এবার টুইটারটা ডিফার সারেন আর ফেসবুকটা নিচে নামান। হ্যাঁ, এইবারে একটা আইকন এনে সারানোর উপরে ওভাবে না, এই ফেসবুকের উপরে ছাড়তে হবে, মানে ওই সাইজে ওইটা অটো রিসাইজ হয়ে যাবে। কপি করতে হবে না, কপি তো করলাম, দূর ভাই যা আছে তো সমস্যা নেই। বলে তো হ্যাঁ হ্যাঁ আছি, লেখেন যে র্যাঙ্ক ইওর ওয়েবসাইট, এটা লেখেন। মানে আপনি যে এসইও কাজও করেন সেটা বুঝাইতে হবে, বুঝছেন? ওইখানে ভাই হেডিং ইউজ করেন, এটাই হেডিং, সাব হেডিং না ভাই। হেডিং করলে সুন্দর দেখা যায়। ওই জন্য আইকনগুলো নিচে নামাই দেন, এই জন্য আইকনগুলো আর ছোট সাব হেডিংটা ডিলিট করে দেন। টেনে লম্বা করে নেন আগে, ওই যে মাঝখানের ওই ইয়েটা সোজা দাগটা টেনে লম্বা করে নেন। ওখানে র্যাঙ্ক না দিয়ে, হ্যাঁ, ওখানে প্রমোট ইউর বিজনেস আর ওয়েবসাইট, কারণ র্যাঙ্কের কথাটা আসছে একটা কমিটমেন্ট চলে আসে, আর এক্ষেত্রে বাড়ানো ঝামেলা করবে। ওকে, প্রমোট দেন। প্রমোট ইওর ওয়েবসাইট দেবো না বিজনেস দেবো, কোনটা দেবো? প্রমোট ইওর বিজনেস দিবেন, তার মানে দুটাই বোঝাচ্ছে। কারণ আমরা ওয়েবসাইট, ইউটিউব, ফেসবুক পেজ সবকিছুই প্রমোট করি। আমার একটু জুমটা খুব ভালো লাগছে। এটা কেমন হয়? প্রমোট ইউর বিজনেস, হেল্প অফ সোশ্যাল মিডিয়া। তাহলে তো শুধু সোশ্যাল মিডিয়া হয়ে গেল, সোশ্যাল মিডিয়া বাইরেও তো কাজ করবো আমরা তো সব সোশ্যাল মিডিয়াতে আসতেছি না, শুধু সোশ্যাল মিডিয়া না, তো আমরা তো এসইওর কাজও করব, তাই না? আমরা সব কাজ করব। হ্যাঁ হ্যাঁ, প্রমোট ইউর বিজনেস, আচ্ছা গ্রো, আচ্ছা প্রমোট ইউর বিজনেস উইথ আস, বা থাক, এইটুকুই থাক। আচ্ছা আপাতত এটুকু থাক, এরপরে সুন্দর করে একটা বানাই। এটাকে আরো সুন্দর করেন, কালো, ওই কালো কালো কালারটা অন্য কালার, অন্য ফন্ট দেন, ফন্ট করে নিচে আছে, নিচে ওই জায়গা ছিল, ওই ওই সাইডে ছিল। এটা কেমন হয়? সাইজ বড় করে দেন, আপনার ভালো লাগবে। একটু বেশি করে
ঠিক আছে, এটা ছোট ঠিক করে আছে। দেন, বাইরে বেরিয়ে গেছে তো। ছোট করে ও তো ছোট করলে ভাঙবে ওই নিয়ে। ওই ব্যানারে গিয়ে কিছু কাট করে যাবে না নিচে পাশে, ওই জন্য মাঝখানে ঠিক আছে ভালো। ওই 4 কোণাতে ডট আছে। থাক, এরকম থাক আপাতত, সেভ করে দেন। আর কোনো কিছু থাক, আর কোনো কিছু আপাতত না থাক। আবার তো তাহলে কি এখন download? আপনার বানাইতে হবে, বুঝলেন? ডাউনলোড দিবেন। সর্বনাশ, সে তো টাকা যাচ্ছে, কি করা যায়? ভাই আপনি প্রোর কোনো কিছু ইউজ করেছেন যে কারণে হচ্ছে টুইটার নাকি কি একটা মনে হয় প্রো ইউজ করছে, ব্লগারটা মনে হয় প্রো ইউজ করছে। তো তখন বলেন না কেন? টুইটারটা প্রো ছিল। আইকনগুলো আবার নতুন করে দিতে পারেন। আচ্ছা ভাই, ওয়াটারমার্ক সহ ডাউনলোড করেন আপাতত, পরে ওইটা ঠিক করে নিয়েন। ওই ডাউনলোডে যান, নিচে ওয়াটারমার্ক সহ ডাউনলোড অপশন আছে, ওইটা ডাউনলোড করে নেন। টুইটারটা, তাই তো? টুইটারটা রিমুভ করে দিতে হবে। হয়ে গেছে নাকি? আপলোড দিয়ে দেন, আপলোড দিয়ে দেন। আপলোডের কোন আইকনটা কিন্তু কিছু খুঁজে পাইনি, এটা কোন জায়গাতে? প্রোফাইলে যান। এই যে প্রোফাইল এই ভিতরে আছে। নিজের প্রোফাইল পিকচারের উপরে একটা ভাই সেটিং এ যান, সেটিং এ। ওখানে নাই, নিজের প্রোফাইল পিকচারের উপর যে সেটিংস, ওই সেটিংসে ক্লিক করেন। প্রোফাইল পিকচার, হ্যাঁ ওই সেটিংসে ক্লিক করতে হবে। ওই সেটিংস, হ্যাঁ এখানে। এবার উপরেরটা যান, ব্যানারে দেখেন, উপর ব্যানারে একটা সেটিংস আছে। হ্যাঁ মোবাইল নাম্বার অ্যাড করা লাগবে। হ্যাঁ, ফোন নাম্বার অ্যাড করতে বলতেছে। ফোন নাম্বার না করলে হবে না? না, নিবি না বলে। কমিউনিকেশনে নাকি ফোন নাম্বার? হ্যাঁ, সিকিউরিটিতে যান, সিকিউরিটি, ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে। বাম সাইডে, বাম সাইডে সিকিউরিটিতে ওই যে ফোন নাম্বার, অ্যাড টেলিফোন নাম্বার আছে। হ্যাঁ ওইটাই। এই যে কালকে এটা বললাম না যে সকল অ্যাড্রেস ভেরিফিকেশন করা যায়। হ্যাঁ, এটা বাংলাদেশ দিয়ে সিমটা চালু রাখেন, একটা কোড আসবে কিন্তু।
16 দেন ওই যে আচ্ছা একটা কোড দেবে, কোড কোডটা দিয়ে করতে দিন। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আমার এক ফ্রেন্ড হচ্ছে যে আপনাদের যে মানাসদার বলছিল এসইও ক্লার্কে, তারপরে ওকে বলছিলাম যে দেখিস তো এসইও ক্লার্কে আবার এই ছোটখাটো কাজগুলো করে নতুন। ও যেদিন গিগ ক্রিয়েট করছে সেই দিনই 5 টাকার কাজ করছে। কথাটা সবারই ইনস্পিরেশন দেবে। কমপ্লিট এই পর্যন্ত। মানে হয়তো ওর ভাগ্যে মানে মিলে গেছে, ভালোভাবে মিলে গেছে, কিন্তু আবার প্রথম দিন কাজ না পেলে পরে আপনারা আবার কাজ বাজ ছাড়ে দেয় না। এটা হচ্ছে ধৈর্য থাকতে হবে, তাইলে টিকে থাকা সম্ভব। ভাইয়া কভার ফটো তো আপলোড দিয়ে দিলেন। এখন একটা আমরা যে ঠিকটা করবো ওই গিগের ইমেজটাকে বানাই, তো আমাদের গিগের ইমেজটা লাগবে। আমি একটা স্যাম্পল দিচ্ছি, ওই স্যাম্পলটার কাছাকাছি করে সুন্দর করে একটা গিগ ইমেজ বানাতে হবে। ওভারভিউটা কিন্তু ভালোই লাগতেছে। সুন্দর হয়েছে, অল্পের মধ্যে একটা অন্যরকম ডাইনামিক ভাব। আসলেও মানে কভার ফটো সময় তার চাইতে আপলোড করার পরে বেশি সুন্দর লাগতেছে। এগুলো কি আমি সেটাই খেয়াল করতেছি সিম্পলের মধ্যে গর্জিয়াস। এখানে তো ছবি সেন্ড করতে পারবেন না। না তাই ভাবতেছি কি করবো ভাই, এখানে কি গিগ মার্কেটিং করা লাগে? হ্যাঁ না, মানে গিগ মার্কেটিং মানে বলতে কি ওই কিছু বিষয় আছে এগুলো করলে এটা ভালো একটা স্ট্র্যাটেজি আছে। ভাইয়া হোয়াটসঅ্যাপে লিংক দিয়ে দিতেন। গিগ মার্কেটিং বলতে হচ্ছে যে অন্য জায়গায় যেরকম টাকা ছাড়া আপনার কিছু করতেই দেয় না, এটা আবার তা না। হ্যাঁ, এখানে হচ্ছে যে ফেসবুকের মতো একটা সিস্টেম আছে, ফলো করা, ফলোইং। তো এইভাবে দেখা যায় কি যেসব বায়ার তাদের ফলো করতে হয়, তারপর মাঝে মাঝে নিজেদের স্ট্যাটাস আপডেট দিতে হয়, তাহলে যাদের ফলো করা হয় সবার কাছে স্ট্যাটাসটা একটা মেসেজ হিসেবে চলে যায়। তো এই জিনিসগুলো নিয়মিত করলে খুব দ্রুত কাজ পাওয়া যায়, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তারপর কোথাও ঠিক এই কাজটা করে 2 দিন পর পর মানে স্ট্যাটাস আপডেট দেয়, যাতে হয় কি যাদের ফলো করা বা যারা আমাদেরকে ফলো করে আমাদের সার্ভিসটাকে তাদের কাছে আপডেটটা দেয়। তার মানে কি আর হচ্ছে প্রত্যেকদিন 2টো করে ফ্রি আছে, কি যেন বলে বুস্টিং। তার মানে হচ্ছে টেস্টটা যেখানে থাকুক না কেন কিছু সময়ের জন্য ফার্স্ট পেজে নিয়ে আসে। তো এই জিনিসগুলো আছে এবং এগুলো ভালো কাজে লাগে। আচ্ছা ছবিটি কিছু দেই ওই মানে আপনার পাঠাই আপনি বুঝবেন না, ধরুন এইভাবে একটা ছবি বানাতে হবে। আচ্ছা করেন, মানে গিগের ইমেজটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি আবার বলতেছি গিগের ইমেজটা ইম্পর্টেন্ট। মানুষ আপনি একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেন, নাহলে আমার হোয়াটসঅ্যাপ কম্পিউটারে নাই। প্রতাপ ভাইয়ের আছে, ওনাকে আপনি দিয়ে দেন প্রতাপ ভাই হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে দিয়ে দেন না হলে। আচ্ছা মেসেঞ্জারে দিলেই হয়। হোয়াটসঅ্যাপ আমার এখানে শুধুমাত্র ওই যে আমি যে ইমেজটা পাঠাচ্ছি ইমেজের কোয়ালিটি আমার কাছে ভালো লাগেনি, ঠিক আছে, কিন্তু লেখাগুলো নিতে হবে, ইমেজটা নিজের মতো করে বানাবো। মেসেঞ্জারে দিয়ে দেন। আর কোন গ্রুপ যেন আমাদের ওই যে কম্বাইন্ড বেজে দেন। ঝামেলা আছে, সব চেঞ্জ করে ফেলছে, সব বুঝিতে কিনা কিছু।
যে এলইডি কম্বাইন্ড আছে নিচেরটা নিচে নিচে ফেসবুকে ঠিক ঠিক চেঞ্জ করে ফেলবেন ডেস্কটপ থেকে। ভাই একটা বিষয় জানতে চাচ্ছিলাম। এই ইমেজটা হচ্ছে আমরা যে সার্ভিসটা বানাবো, হ্যাঁ, তার সাথে রিলেটেড। তো আমার ইমেজটা পছন্দ হয়নি, কিন্তু ঠিক এই জন্য কিছু লেখাটাকে দিয়ে নিজেদের মতো করে ছবিটা বানাই। শুধু লেখা, পিছনের ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ আলাদা। ব্যাকগ্রাউন্ড নিজেরা বানাতে হবে। তো আমাদের সাইজ তো জানা আছে, আমরা একটা কাস্টম ডিজাইন তৈরি করবো। সাইজটা কত জানো? কত সাইজ তো হচ্ছে 280 256। হ্যাঁ হ্যাঁ, তো ওই সাইজটা আমরা একটা বানাই নাকি, ওটা বানাই ফেলি, তারপর আমরা ওই ডিসক্রিপশনে দিয়ে আমরা সার্ভিসটা সাজাবো। তো কে যেন কি বলতে চাইছিল বলেন। জি ভাই, আমি বলতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। হ্যালো। জি ভাই শুনতে পাচ্ছি, বলেন বলেন বলেন, সমস্যা নেই। এই যে আমরা যদি কখনো কোনো বায়ারের কাজ করি, মানে প্রমোশনের কাজগুলো বিশেষ করে ফেসবুকে, তো ওইখানে যে আমরা লিংক গুলা প্রোভাইড করব, তো আমি শুনতে পারছি যে লাইভ লিংকের একটা বিষয় আছে। তো মানে নরমাল আর লাইভ লিংকের মধ্যে পার্থক্যটা কি, আর লাইভ লিংকে পাবো কোথায় আমরা? আচ্ছা, লাইভ লিংক হচ্ছে, আমি একটা সহজ কথা বলি। আপনি মনে করেন ফেসবুকে একটা ইমেজ পাইছেন বা পোস্ট পাইছেন, আপনি এক বন্ধুরে সেই লিংকটা পাঠাবেন যে দোস্ত এই পোস্টটা দেখ। এই যে পোস্টটা পাঠালে বা যে লিংকটা পাঠালে, হ্যাঁ, আপনার বন্ধু সেই আপনি যেটা দেখাতে যাচ্ছেন ওইটা দেখতে পারবে, সেটা হচ্ছে লাইভ লিংক। মানে আমি তো পোস্টটা শেয়ার করলেই তো ও দেখতে পারবে, তাই না? না না, আপনি স্পেসিফিক কাউকে পাঠাবেন, মনে করেন সে আপনার বন্ধু লিস্টেও নাই, কিছুতে নাই, তো আপনি একটা লিংকের মাধ্যমে তাকে পাঠাবেন, মনে করেন ইমেইল করবেন যে ফেসবুকের এই পোস্টটা দেখ। আমি এই পোস্টটা মানে কি, একটা লিংক আমাকে শেয়ার করতে হবে। তো প্রত্যেকটা পোস্টের একটা আলাদা ইন্ডিভিজুয়াল লিংক আছে বা একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটা সেন্ড করলে যে কেউ ওই পোস্টটা দেখতে পারবে। এই যে যে বাইরে থেকে যখন আমরা সেই পোস্টের লিংকটা পাঠাবো, তখন ওই যে লিংকটা ওইটা হচ্ছে লাইভ লিংক, মানে যেটা এখনো লাইভ আছে, সে ইচ্ছা করলে দেখতে পারে। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমি যে একটা পাঠাইছি, এটা কি পাওয়া গেছে ইমেজটা? জি দাদা, পাওয়া গেছে। আচ্ছা, তাহলে ইমেজটা বের করে আমরা নেই, ওই মানে ডেস্কটপে দেখে আমরা লেখাগুলো দেখি, আর ক্যানভাসে আমরা একটা আরেকটা করি, যে কাস্টম ডাইমেনশন একটা নেই গিগ ইমেজ, তারপর আমরা একটা বানাই। যে আজকে গিগ তৈরি করতেছেন আপনি, কিন্তু মানে নিজের হাতে করতেছেন, ভালো হচ্ছে এটা, বুঝছেন? বিরক্ত হয় না। হ্যাঁ বুঝলাম, কিন্তু আমি তো আপনার ওই ছবিটা পাইনি। তাহলে আচ্ছা, যে কেউ ওখান থেকে ডাউনলোড দিয়ে ভাই ইস্যু দিয়ে দেন, হোয়াটসঅ্যাপে দিয়ে দেন রে ভাই। আর কাজল ভাই লেখছে আপনারা মার্ক 2 কিনতে, মার্ক 2 70D মার্ক 2, মার্ক 2 মনে হয় এখন 1.5 লাখ টাকা দাম। না, ওই এত বড় ফটোগ্রাফ পুরোই নেই, আর একটু যাই, তারপর 96,000 আছে ভাই, 96 রেগুলার আর 90 হচ্ছে আপনার মার্কেটে। কোনটা? 70 মার্ক 2, হ্যাঁ হ্যাঁ মার্ক 2 70। ওটা কোনো লেন্স ছাড়া তো, শুধু বডি, শুধু বডি। হ্যাঁ, স্টারটেক ভালো করে দেখেন, স্টারটেক আপনার লাইভ। হ্যাঁ হ্যাঁ, দেন তো আমরা লিংকটা দেন তো, ভালো করে দেখেন। মার্ক 2 হলে তো এর প্রাইস পার কত না? ওটা সম্ভবত বডির দাম, শুধু বডি, বডির কথাই বলতেছি। আচ্ছা দেখেন উপরে, হ্যাঁ, EOS 70 Mark II ডিজিটাল SLR ক্যামেরা, এটা হচ্ছে সিঙ্গেল লেন্স, না DSLR না। 70 না কিন্তু, হয়তো 7D Mark II ডিজিটাল SLR ক্যামেরা। আপনার ওই যে লিঙ্ক আছে কেমন হয় নাকি? তো আমারও দেখো কিছু না, ওইখান থেকে আর কি আমি নিয়ে নেব। দেখেন এখানে একবারে মানুষ ভাই ধরেন আপনাদের 5 ঘন্টার কাজ করে দিচ্ছে, বুঝছেন? এই যে একটা গিগ ইমেজ বলেন, এই গিগ ইমেজ আপনার মিনিমাম 50টা গিগকে রিসার্চ করে ইমেজ বের করতে হতো। আপনি এক্স্যাক্টলি যে কাজটা করবেন সেটাই দিতেছে। লেখা এগুলোই রাখবেন, নিচের ইমেজ আশেপাশে ইমেজ গুলো। ডিজাইনটা আমার পছন্দ হয়নি, ডিজাইনটা একটু সুন্দর করেন, হালকা পাতলার মধ্যে সুন্দর।
মানে এত মানে ডিপ কালার দেওয়ার দরকার নেই, ঠিক আছে? লেখাগুলো একটু সুন্দর করে দেন, আর যদি মাথার মধ্যে অন্য কোনো লেখা থাকে দু একটা লাইন অ্যাড করে দিতে হবে। দুই ইমেজ লেখা কম হবে, কিন্তু ওই অল্প লেখা সব বুঝাইতে হবে। এখন এটা এখানে ক্রিয়েট করব কিভাবে? এই জায়গায় মেবি ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ হ্যাঁ, এখন ওই রকম একটা ইমেজ বা একটু কালার টালার দিয়ে এই অভিনয় কিন্তু আপনি ক্যানভাসে ভালো কাজ করেন, একটু ডিজাইনটা একটু করে নেন। আমি ক্যানভাসে আমার লাইফের একটা কাহিনী আছে আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমি লাইফের প্রথমে শিখতে গেছিলাম গ্রাফিক্স ডিজাইন। কয়েকদিন ফটোশপের কাজ শেখার পরে আমার খালি মাথা ঘুরতো, বুঝছেন? এই লেয়ার কাটো, ওই লেয়ার দাও, ওইখানে অমুক করো, এই কালারের সাথে এই কালার মিশাইলে অমুক হয়, ঠিক আছে? এই কালারের সাথে এই কালারের কোড এত, এই কোড গুলো মুখস্থ রাখতে হবে। ভালো গ্রাফিক্স ডিজাইনারদের কোড মুখস্থ থাকে কালারের। দেখে পলাইছি আমি। 6টা 7টা ক্লাস যদি আপনার লেগে থাকে তাহলে অনেক ইজি হয়ে যাবে, মানে ফটোশপের কাজ মুখস্থ বলতে বলছো তো, এই জন্যই পলাইছেন। মানে আমার এত মেজাজ খারাপ হইছে যে ফটোশপের কাজ বিরক্তিকর কাজ হচ্ছে লেয়ার গুলা নিয়ে ঝামেলা হয়, লেয়ার গুলা প্রচুর প্যারা দেয়। আচ্ছা, এইখান থেকে না পাইলে আপনি করতে পারেন। আর এই যে ক্যানভা, প্রত্যেকটা লোক যারা ফ্রিল্যান্সিং করবে ক্যানভাটা মারাত্মকভাবে আয়ত্ত করতে হবে। হ্যাঁ, মানে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন এই দুটো ক্যানভাস আর সম্ভবই না। মানে সম্ভব না, এটা ভুল বললাম, মানে কঠিন হয়ে যাবে অনেক এই দুইটা ছাড়া। আমি আরেকটা লিংক দিচ্ছি, এখানে যারা আছে তাদের মানে ইনস্পিরেশনের জন্য বলি, আমি শুধু ক্যানভা ইউজ করে শুধু এই ফ্রি ভার্সন থেকে আমার 20 লাখের উপর ইনকাম গুগলের একটা শুধু ক্যানভা থেকে। বাচ্চাছেন কি অবস্থা? ক্যানভা বেশি দিন আর এই সার্ভিস দেবে না, বুঝছেন? দরকার নাই, টাকা বেশি নিয়ে ইউজ করব। কপি করে গুগলে ছেড়ে দেন। হ্যালো ভাই, কি একজন হেল্প করেন? আমি একটা লিংক দিছি, মেসেজে দেখেন। ওই লিংকটা কপি করে গুগলে ছেড়ে দেন, নতুন ট্যাব নিয়ে এখানে এটা কপি করেন। ওইখানে দেখেন অনেক ছবি আছে ব্যাকগ্রাউন্ডের জন্য, এইখান থেকে যে কোনো একটা নিয়ে নেন। আচ্ছা, একটু নিচে যান। এই যে ছবি আছে দেখছেন, যেটা ওপেন হয়েছে, বা ওই ছবিগুলোর নিচে যে ছবি আছে ওইখান থেকে একটা নিয়ে নিতে পারেন। এগুলো কিন্তু খারাপ না, যদি আপনার খুব ভালো লাগে নিতে পারেন। খুব বেশি করতে যায় না, বুঝছেন? কারণ এর উপর তো লেখা থাকবে, নিচটা একটু ডিপ থাকলে, ডিপ হইলে ভালো হয়, যাতে লেখাগুলো বোঝা যায়, বুঝছেন? হ্যাঁ, একটু লেখাগুলো সিম্পল বোঝা গুলো। যায়। আচ্ছা, ইমেজকে একটু ব্লার করে দেওয়াই তো যায়, একটু ব্লার করলে তো ইমেজের উপর টেক্সট গুলো বোঝা যাবে। এইটা নিয়ে দেখেন তো কেমন লাগে, ডাউনলোড করে নেন, টান দিয়ে ডাউনলোড করে নেন। দেখেন এটা এখানে দিলে কেমন লাগে। আপলোড মানুষ শুনতে পাচ্ছেন? আপনারা তো খুব মজা আছেন, বুঝছেন? ইনকাম ট্যাক্স দিতে হয় না। আমরা ধরেন ইনকাম করি 5 টাকা, 3 টাকা ইনকাম ট্যাক্স দিতে হয়, জানেন তো? খুব খারাপ অবস্থা। এই ছবিটাকে ডিলিট করে দেন, ছবিটাকে ডিলিট করেন, এখানে আজকে না ডিলিট কালকে দোকানে ব্যানার সরকার এত মাস ফ্রিল্যান্সার বানাচ্ছে খালি রেভিনিউ বাড়ানোর জন্য। সময় তো প্রায় হয়ে গেছে। টান দেন না, ছোটই থাক, বড় করলে পরে আপনার রেজুলেশন ভালো থাকবে না, ছোটই থাক। ডিলিট করে দেন। হ্যালো, হ্যাঁ বলছি, ডিলিট করে আবার নেন, ছোটই থাক। আবার
বেশি একটু বড় থাকবে? কেন? থাক এভাবে থাক। কেমন লাগতেছে এত বড় একটা স্পেস তার মাঝখানে শুধু আরে ওগুলো তো থাকবে না। ওইটুকু। আমাকে ওইটা টানে বড় ও করে আচ্ছা দিবেন, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। না আমি আমি আসলে বুঝতেছিলাম না আমি। টানে বড় করে দেন ও আচ্ছা। পুরা। না প্রতাপটা মনে করছো ওইটুকুই, পরে যে হ্যাঁ, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড যে বড় শেডে টের পায় নাই। আমি খেয়াল করি না বুঝছেন। এইটুকু যাক, সুন্দর হলো। হ্যাঁ এবার এখন এই কিছু লেখাটাকে দিয়ে এটা সাজা ফেলেন। প্রথমত নিজের ভালো লাগতে হবে, কিন্তু আমাদের কথা মতো কাজ আমরা চালাবে বললেই না। হবে না। নিজের একটা পছন্দ আছে, কারণ নিজের পছন্দ না হলে 10 জনে বললে কাজ হয় না। আপনার ভালো লাগতেছে কিনা সেটা খেয়াল রাখি। একটা নোটপ্যাড নিয়ে এটা লিখে নেন। একটা নোটপ্যাড। আচ্ছা এই যে দুই কালার মিশাইছে কিভাবে এখানে এই ব্যানারে? ও করা যায়, ওই সব করা যায়, ক্যানভাসে সব করা যায়, এটা কোনো ক্যানভা থেকে সব করা যায়। শুধু এটা না, গ্রেডিয়েন্টও করা যায়। ফেসবুক মার্কেটিং, তাই না? হ্যাঁ, এখানে আমরা তো শুধুমাত্র ফেসবুক নিয়ে কাজ করবো না। না এই গিগ তৈরি করা হচ্ছে শুধু ফেসবুকে। এটা স্পেসিফিক হবে। হ্যাঁ আপনি ওইখানে তো দেখছেন এটা হচ্ছে। আলাদা ভাবে হ্যাঁ হ্যাঁ, এক একটা গিগ এক একটার উপর কাজ থাকবে। প্রোফাইলটা সবগুলোর উপর করছেন। বুঝতে পারছি। এটা কি দেবো বলেন তাহলে? কেউ এর পরের গুলোতে আমি করে নেওয়া সমস্যা নেই। এটা তো ফেসবুকের উপরই করবে নাকি? হ্যাঁ, এটা ফেসবুকে করে দেন, যা আছে তাই লেখাগুলো শুভ কপি করেন। আসলে ডিজাইন মানে একটু লেখার ফন্ট চেঞ্জ করে সুন্দর করে বানাবো। লেখাগুলো সাদা দিয়ে দেখেন তো কেমন আসে। সাদা দিলে বেশি ভালো লাগবে আশা করি। হ্যাঁ, পিছনটা একটু কালো তো, দেখেন সাদা দিলে কেমন আসে। এই যে এটা আসছে। ঠিক আছে, সব দেখেন। ফন্টটা চেঞ্জ করেন, ফন্ট একটু ভালো ফন্ট দেন। এই নিচেই আছে, নিচে নিচে ওইখান থেকে নিতে পারেন, আর উপর থেকে নিতে পারেন। ওভাবে নিলে অনেক ঝামেলা আছে, আপনি ওইখান থেকে নিয়ে নেন। এই যে এখান থেকে আবার ডিলিট করতে হবে, ওইটার উপর কপি পেস্ট করতে হবে, ঝামেলা আছে। আপনি উপর থেকে করে নেন। না এটা তো বোঝা যায় না। না, একটু বুঝতে হবে, যে যেন বুঝতে পারে। এটা কেমন হবে? একটু ছোট করেন, 28 থেকে 24 দেন, 24 24 দেন, বেশি বড় হয়ে যাচ্ছে। ফেসবুক মার্কেট মার্কেটিং লেখাটা আরেকটু নিচে দিতে হবে, কারণ যখন বিভিন্ন আপলোড করা হয় না, তখন উপর থেকে কিছু অংশ কাটা পড়ে অনেক সময়। এবার হবে হয় মনে হয়, হবে হবে। আচ্ছা, এবার কিছু লেখা ছবি টবি দিয়ে করে দিতে হবে। ডিজাইন মিডিয়া কন্টেন্ট, এটা অর্থ বোঝাচ্ছে হচ্ছে যে আমাকে কাজ দিবে, তার জন্য আমরা কিছু মিডিয়া কন্টেন্ট মানে ইমেজ আমরা এই থেকে তৈরি করে নেব। আপনি একটা কাজ করতে পারেন, এই ও যেটা 1 নাম্বার দিছে আপনি এটা 3 নাম্বার, ওটা 3 ওর নাম্বার। 5 নাম্বারটা আপনি 1 নাম্বার, এইভাবে করে দেন। যেমন টার্গেট অডিয়েন্স টু পোস্ট, এভাবে 1 নাম্বার দিতে হবে। 10 মিলিয়ন লিখছে, ওখানে 10 মিলিয়ন না লিখে মিলিয়নস পিপল দিয়েছে। হ্যাঁ, এস মিলিয়নের জায়গায় এস মিলিয়নস, না মিলিয়ন পিপলস রিচ।
ওই উপরে আছে দেখেন ডট ডট, ওইটা ক্লিক করে দেন, হ্যাশ দেওয়া লাগবে না, ডট ডট দিয়ে দেন তাহলে ভালো লাগবে। অথবা 1 2 ডট ডট, হ্যাঁ এটা দিয়ে দেন, পোস্টের পরে এন্টার দিয়ে দেন। আচ্ছা, আর একটা কথা বলি, এখানে লোক আছেন হচ্ছে আপনারা 33 জন, কিন্তু আর্নিং লিস্ট আপডেট করছেন মাত্র 17 জন। হ্যাঁ, যে যে কয় পয়সাই করছেন, 5 পয়সা হইলে পরেও সেটা আপডেট করে দেন, আপনাদের নিজেদের জন্য লাভ। কেউ না করলে পরে মানে একবারে জিরো, মানে কিছু না লাগলে পরে ঝামেলা, মানে ঝামেলা বলতে হচ্ছে আপনাদের লস, নিজেদেরই লস। কিসের জন্য বুঝবেন পরে। তো যে যা পার্সেন্ট তাই দেবেন, 1 2 পয়সা হইলেও দেন। আর্নিং লিস্টটা আজকে আবার কেউ একটু দিয়েন তো দেখি। আচ্ছা আমি দিচ্ছি, আমার কাছে আছে। ও তো মানে এত ডিসকাশনের ভিতর ও তো হারাই গেছে সেই কবে। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি আবার। ভাই আমি তো ইউটিউবে ওয়াচ আর সাবস্ক্রাইব করে প্রায় 700 টাকার মতো ইনকাম করছিলাম, ওটা রানিং চলতেছে। দিয়ে দেন, সব দিয়ে দেবেন। ওরা টাকা দিব নাকি ডলারে দিব? টাকা দিয়ে দেন। আচ্ছা ভাই। আমি আমাদের মোটামুটি আর্নিং এর মধ্যে সবচেয়ে বেশি 2 জনের এখানে ইনপুট করা আছে, হচ্ছে প্রতাপ ভাইয়ের আর একটা হচ্ছে মাইনুল ভাইয়ের। এটা আসলে বিষয় না, বুঝছেন, যে আর কত অ্যামাউন্ট সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে আর্নিং কারা করতেছে। ইউএস এন্ড ইউকে বিজনেস গ্রুপ, কে যেন কাগজ দেখাবার দিয়ে এখানে আর্নিং লিস্ট ইউএসএ এন্ড ইউকে, গ্রুপ পোস্টিং দিয়ে দেন, গ্রুপ পোস্টিং। আচ্ছা, টার্গেট অডিয়েন্স দিয়েছেন, লেখেন 100% ম্যানুয়ালি পোস্ট। জি ভাই শুনতেছি, বলেন। অন্যটাতে ইনপুট দেন, আর 21 নম্বর 22 নম্বর দিয়ে আরেকটা ইনপুট দেন। হ্যাঁ হ্যাঁ, কারণ এক্সেলে তো 2টা গ্রুপ ইসের লিংক দেওয়া যাবে না। এটা অল কপি করে, মানে অল সিলেক্ট করেন, মাঝখানে ক্লিক করে সিলেক্ট অল দেন। হ্যাঁ, উপরে ওই যে আপনি ডট ডট দিয়েছেন না, তার পাশে একটা আছে, ওইটা এক সাইডে নিয়ে যান আর কি। ওইটা না, বাম পাশে, এটা বামে, এটা না। হ্যাঁ এবার ঠিক আছে। টার্গেট অডিয়েন্স টু পোস্ট, ফেসবুকটা ভুল আসতেছে, ওইটা বড় হাতের দিতে বলতেছে মনে হয়। ডিজাইন মিডিয়া কন্টেন্ট দিয়ে দেন, আরেকটা দিয়ে দেন, ডিজাইন করলেন। ও বললো যে এই যে ব্যানারটা যে আপনি ডিজাইন করবেন সেটাতে ভিতরে রাখবেন, ওর জন্য একটা সুন্দর একটা ব্যানার ডিজাইন করে সেটা পোস্ট করবেন। আচ্ছা, ফেসবুক মার্কেটিং এর ওর নিচে একটা আন্ডারলাইন দিয়ে দিলে ভালো হয় না? ফেসবুক মার্কেটিং, তাই? হ্যাঁ, বক্সে হ্যাঁ, নিচে একটা আন্ডারলাইন দিলে পরে, হ্যাঁ, অথবা একটা বক্সে। অনেক কিছু করা যায় এখান থেকে, ওই এলিমেন্টের মধ্যে গেলেই দেখা যাবে যে অনেক কিছু আছে এখানে। কোনো মানুষের তো দেখে দেখে রিসার্চ করতে হয়, ঠিক আছে? তারপর নিজের মতো করে একটা স্কিম তৈরি করতে হয়।
ফ্রিল্যান্সিং জগতে ঢুকলে পরে রিসার্চের পেছনে অনেক সময় আসলে ইনভেস্ট করতে হয়। জি জি, মনে হয় যে মানে পুরো একটা অন্য একটা জগৎ, বুঝছেন, পৃথিবী মাথাটা কাজ করে না। শুনেন, বিষয়টা হচ্ছে এত শব্দকার। আচ্ছা, এখন কি সেভ দিব নাকি আর কিছু আচ্ছা করা না, আছে? আরেকটু না, না, আরো আছে, হয় নাই। সেটা হচ্ছে কি কোনার দিকে একটা আইকন টাইকন দেওয়া যেতে পারে, আর নিচে একটা বক্স করে সেখানে কিছু একটা মানে একটা মেসেজ দেওয়া যেতে পারে। এটা ফেসবুকটা আরেকটু উপরে দেন, ফেসবুক মার্কেটিং আরেকটু উপরে। এটা শুধু ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করে এবার ঠিক আছে, ওইখান থেকে এবারে লেখাটা আরো একটু উপরে উপরে লেখাটা একটু উপরে আমার বক্সটা। হ্যাঁ, নিচে একটা কথা বলতে বলো না, ওই যে কি যেন বলো, এলিমেন্টস থেকে নাকি কোনটা? ওই একটা সুন্দর একটা সাদা বক্স দিয়ে বানানো। এলিমেন্টস এর মধ্যে যান। আচ্ছা শোনেন, সবার উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা সবাই তো মোটামুটি ফ্রিল্যান্সিং করবেন বলে বলেই কিন্তু আজ সবাই একসাথে হয়েছেন বা সবাই কাজ করতেছেন। এই ফ্রিল্যান্সিং বিষয়টাই যে আপনি যতটুকু জানেন ততটুকু যদি সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন বা সুন্দর করে কাজ করতে পারেন, এটা দিয়ে আসলে অনেক কাজ করতে পারবেন। যাইতে থাকেন। আরে বাস, সস্তি জিনিসপত্র তো এগুলো তো দেয়া হয় নাই। হ্যাঁ বললাম না, রিসার্চ করে দেখো। এইতে ওই যে একটা আছে, এই গেল পরে হ্যাঁ গেল। কোনটা ভাই? ওই যে যেটা কাটছল এটা দিব না না না, নিচে ওই থেকে 4 নম্বরটা মিডল নিচে নিচে নিচে, হ্যাঁ এটা। আরে এটা বেলনের মতো যেটা উপরেরটা, সিলিন্ডার, হ্যাঁ হ্যাঁ ওটাই, গ্যাস ওটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে বাস। এখন এটা ছোট করতে হবে, ছোট করে টান দিয়ে লম্বা করতে হবে। এটা সরাই ফেলেন, এলিমেন্টস এর এরোতে ক্লিক করে দেন। ব্যাপার না, রাকিব ভাই আমার মতো গ্রাফিক্স ডিজাইনার, বোঝা গেছে। লম্বা করতে হবে, মানে এইখানে একটা ছোট একটা মেসেজ দিয়ে দেবেন। কিন্তু কালারটা একটু চেঞ্জ করলে ভালো লাগতো। হ্যাঁ, কালারটা চেঞ্জ করবেন। এই 3:51 বাজে, কালার চেঞ্জ করেন, যাই করেন 4টার ভিতর বিদায় হবেন, কালকে আবার কালার চেঞ্জ করেন। আচ্ছা, আমরা এরকম সাদা নিয়ে আসি কালকে, কি কি লাগবে কোন জিনিসপত্র সেগুলো বানাই নিয়ে। তাহলে আজকে আর গিগ তৈরি করা হলো না। ফুল হোয়াইট দিয়ে দেন তো। ওই যে এটা কেন কালকে তাহলেই করেন না? হ্যাঁ, সবচেয়ে বেটার হয়। প্রতাপ দা, কি কি আমাকে লাগবে তাই বলে দেন, কালকে নিয়ে আসবেন সব তৈরি করে। আকাশি কালার, ভাইয়ের সাথে সাথে শেষ করে দিলাম তৈরি করে। সিলিন্ডারটা আরেকটু চিকন করতে হবে, গ্যাস বেশি। আর একটু এইবার লম্বা করে দেন, এদিক টান দিয়ে লম্বা করে। এটা চপ মনে হচ্ছে, বুঝছেন? হয়েছে, সিলিন্ডার হয়েছে। এবার কি লিখবো? লেখেন, আপনি একটা ভালো একটা মেসেজ দেন। এই মেসেজটা কেমন হয়েছে? হেডে সাব হেডে এই এত কষ্ট করে ডিজাইন করছেন, একটা মেসেজ দিয়ে শেষ করে দেন এটা। হ্যাঁ, এখন বলেন কি মেসেজ দেবো ভাই? ওইটা দেন, আপনার কভার ফটোতে যেটা ছিল যে প্রমোট ইওর বিজনেস ভায়া ফেসবুক, এটা দিয়ে দিতে পারেন। অথবা মেসেজ গুলো না এভাবে মাথায় আসে না, একটু চিন্তা ভাবনা করে দিলে মনে হয় বেটার হয়। দিয়ে দিতে পারেন, আমাদের সাথেই থাকুন। স্টে উইথ আস। হ্যাঁ হ্যাঁ, স্টে ইন টাচ। বড় ইয়ার বিজনেস উইথ আস বা যে কোনো একটা দিলে হয়, সমস্যা নেই। বড়
ইওর বিজনেস উইথ আস। ওইটাই দিচ্ছে না। সিলিন্ডারটা একটা সিস্টেম করলাম না, ভালো লাগছে। আর বুঝছেন ছোট না, চিকন বলছি, ছোট না চিকন। ওই কোনায় ধরেন, বুঝছেন, কোনায় ধরে। আচ্ছা শোনেন, তাহলে কালকের ক্লাসে এসইও ক্লার্কের ইমেজ, কভার ফটো আর গিগ ইমেজ সবাই তৈরি করে আসবেন। কালকে ক্লাসে মানুষ ভাই মানে এসইও ক্লার্কের বেসিক একটা কাজ মানুষ ভাই আছে আর প্রতাপ ভাই আছে, দুইজন মিলে দেখায় দেবে। হ্যাঁ, সো কালকে ক্লাসটা শেষ করার পরে আমরা মনে হয় দুইটাই না, এই ব্যানার আর গিগ ইমেজ, শুধু এই দুইটা। হ্যাঁ, 11টার ব্যাচের তারা কখন করব ক্লাস? দুইটাই করব? তাও তো কথা, কারণ 11টা বেজে তো আপনার, আমি তো ভুলেই গেছিলাম। জি ভাই, এখন ভাবেন আমাদের মনে রাখবেন। মানস ভাই এত প্রেসার দেওয়া, সে ব্যস্ত লোক না, এই করা যাবে না। যাই হোক, আমরা কয় ব্যাচ করতেছি একসাথে এখন? 4 ব্যাচ নাকি? ভাই গেস্ট হিসেবে মাঝে মধ্যে তো 11টার ব্যাচেও আসতে পারে। আমি স্টুডেন্ট, গেস্ট না তো। গেস্ট হবে না, আপনি তো সেখানে আর স্টুডেন্ট থাকতেছেন না, দুইটার ব্যাচে স্টুডেন্ট। গেস্টে কিন্তু নাস্তা পানি দেওয়া লাগে ভাই, নাস্তা পানি ব্যবস্থা রাখতে দেন। ওইটার অপশন আছে, আমাদের রাকিব ভাইয়া হচ্ছে খুব ভালোভাবে কপি করে পেস্ট করে দিবে যা যা খাবার আছে। আরে ভাই ইয়াই না ভাই, আজকের মতো কি মাফ করা যায় নাকি? আচ্ছা, তাহলে আজকে গিকটা ক্রিয়েট না করি, সবাই কালকে ওগুলো তৈরি করি, তারপর আমরা কালকে একসাথে গিকটা তৈরি করি, তাহলে মনে হয় ভালো হয়, যেহেতু টাইম। ফেসবুকের উপরে গিগ তৈরি করবো কি না অন্য কোনো কিছু করে? গিগ তৈরি করে দেব। প্রাথমিকভাবে আমরা একটু করে দেখি, দেখার পরে তারপর নিজেদের ধারণা নিয়ে আপনারা আলাদা আলাদা গিক তৈরি করবেন, আর আমি কিছু আইডিয়া দিয়ে দেবো না যে এইসব বিষয়ে গিক করলে ভালো হয়। অবশ্যই অবশ্যই। কালকে যারা 11টার ব্যাচে আছেন শুনেন, 11টার ব্যাচ 11টায় ক্লাস হবে। হ্যাঁ, আমি আপনাদের গিগ তৈরি করে দেখাবো না, আপনারা তারপরে 11টায় ক্লাস করবেন, দুইটাই ক্লাস করবেন, দুইটাতেই। আর আমরা আপনারা শুধু দুটো। আমরা এত কম খাবো, আমরা 11টায় আসবানি। খবরদার 11টার ব্যাচে অন্য কেউ আসবেন না কিন্তু, বলে দিচ্ছি আগে থেকে। তাহলে দুইটার ব্যাচে আমরা গেস্ট। হ্যাঁ, দুইটার ব্যাচে আমরা গেস্ট। আবার একটু দেখবেন কেমন কি কাজ করে, এটা দেখবেন।